হ্যালো। লাইভ কি শুরু হয়েছে? আসসালামু আলাইকুম। তোমাদের লাইভ শুরু করার কথা ছিল 8টায়, বাট হচ্ছে আমাদের প্রতিদিন টেকনিক্যাল কিছু কাজ থাকে, তাই একটু 5-10 মিনিট দেরি হয়ে যায়। ওকে, তো আমরা হচ্ছে আমাদের আজকের রেগুলার যে ফ্রি লাইভ ক্লাসটা চলছে আমাদের, সেটা শুরু করব এখন। তো যারা জয়েন করার আছে একটু জয়েন করে ফেলো ক্লাসে। আর হচ্ছে যদি পসিবল হয় তোমরা একটু ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারো বা মেনশনও দিতে পারো। ওকে, ওয়েল, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের যে টপিকটা আছে এটা হচ্ছে যে বিজ্ঞান দ্বিতীয় পত্র জুওলজি চ্যাপ্টার 11-এর একটা ইম্পর্টেন্ট টপিক। মোস্ট ইম্পর্টেন্ট বলবো না, বাট ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউ কোশ্চেনও আসতে পারে, এমসিকিউ কোশ্চেনও আসতে পারে। হ্যাঁ, সো আজকের ক্লাসটা যদি তোমরা করো তাহলে তোমাদের হচ্ছে দুটো জিনিস কাভার হবে, সিকিউ, এমসিকিউ। আবার মাঝে মাঝে দেখা যায় এই টপিকটা থেকে অ্যাডমিশনের কোশ্চেন চলে আসে, সেটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট হতে পারে বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট। ওকে, সো আজকের ক্লাসটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, বোথ এইচএসসির জন্য অ্যান্ড অ্যাডমিশন টেস্টের জন্য, ঠিক আছে? আর ডিএলসিতে আমরা যে তোমাদের কোর্স প্ল্যানটা ওভাবেই সেট আপ করি যাতে হচ্ছে আমরা তোমাদের এইচএসসিতেও হেল্প করতে পারি, অ্যাডমিশনেও যাতে হেল্প করতে পারি। কারণ হচ্ছে আলটিমেটলি আমাদের টার্গেট তো দুটোই থাকে, যে আমরা এইচএসসিতেও ভালো করতে চাই, অ্যাডমিশনেও ভালো করতে চাই। হ্যাঁ, কারণ সবারই একটা ড্রিম আছে যে কোনো না কোনো ইনস্টিটিউশনে পড়ার, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা আজকের ক্লাস শুরু করি তাহলে। ফার্স্ট আমি তোমাদেরকে বলি যে হচ্ছে এই টপিকটা, যে ব্লাড গ্রুপিং যে টপিকটা আছে, এটা থেকে আমাদের কি কি লাগবে। ওকে, বা আমরা আজকের ক্লাসের মধ্যে কি কি নিয়ে ডিসকাস করব। আমরা ফার্স্ট যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এই ব্লাড গ্রুপিংটা কিভাবে করা হয়। হ্যাঁ, ওকে, ফার্স্টে হচ্ছে ব্লাড গ্রুপিংয়ের নিয়ম। ওকে, বা ব্লাড গ্রুপিং কিভাবে করা হয়েছে, ঠিক আছে? ব্লাড গ্রুপিং কি, হ্যাঁ, আমরা আজকে আগে এটা নিয়ে ডিসকাস করব। দেন যেটা পড়ব সেটা হচ্ছে যে এই যে ব্লাড গ্রুপ যেটা আছে, এটা মা বাবা থেকে সন্তানের মধ্যে, বা মা বাবার ব্লাড গ্রুপ কী হলে সন্তানের ব্লাড গ্রুপটা কী হবে সেটা, ঠিক আছে? তো এটা আমরা ডিসকাস করব হচ্ছে মা বাবা ও সন্তানের ব্লাড গ্রুপ, সন্তানের ব্লাড গ্রুপ। হ্যাঁ, সরি, আজকে আমার একটু শরীর খারাপ, বুঝছো? ব্লাড গ্রুপ, একটু ঠান্ডা লেগেছে। যদি কথা শুনতে সমস্যা হয় আমাকে বলবা, ঠিক আছে? আমরা এই টপিকটা নিয়ে অনেক এক্সাইটেড থাকি, ঠিক আছে? যে অনেক সময় দেখা যায় যে পোলাপাইন ক্লাসে কোশ্চেন করে ফেলে, কারণ সবারই হচ্ছে বিশেষ মানুষজন থাকে, তো তো নিজের ব্লাড গ্রুপ তাদের ব্লাড গ্রুপ দুইটা ম্যাচ করে তারা তখনই ডিটারমাইন করে ফেলে যে বাচ্চার ব্লাড গ্রুপ কী হবে। হ্যাঁ, আর অনেকে তো আরও অ্যাডভান্স, অনেক আগে থেকে প্ল্যানিং করে নাম কি রাখবে, কয়টা বেবি নেবে, এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে? সো আমরা ক্লাসে মোস্ট কমনলি যে কোশ্চেনটা পাই সেটা হচ্ছে যে বাচ্চার ব্লাড গ্রুপটা কী হবে। আরেকটা কোশ্চেন আছে, সেটা আমি একটু পরে বলতেছি। দেন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রক্তদান। ওকে, রক্তদান, কোন ব্লাড গ্রুপ কাকে রক্ত দিতে পারবে। আর নেক্সট যেটা সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর। ওকে, আরএইচ ফ্যাক্টর। আজকে আমরা মেইনলি এই 4টা টপিক নিয়ে কথা বলবো। আর আরেকটা বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণা আছে যে সেম ব্লাড গ্রুপ হলে, ভ্রান্ত ধারণা কিনা এটাতে আমি পরে যাই, একটা কোশ্চেন চলে আসে, অনেক জায়গায় এই কোশ্চেনটা ফেস করা হয় যে সেম ব্লাড গ্রুপ হলে
হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম হবে কি না, হ্যাঁ। তো আমরা এটা নিয়ে একটু ডিসকাস করব। ওকে, ওয়েল, তাহলে আমরা একে একে শুরু করি, ঠিক আছে। তো দেখো, বায়োলজি ক্লাস যে তোমাদের শুধু হচ্ছে থিওরিটিক্যালি হেল্প করবে তা না, তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক হেল্প করবে। প্র্যাকটিক্যাল লাইফ আবার ওই অন্য সব প্র্যাকটিক্যাল লাইফে যেও না, হ্যাঁ। আপাতত জাস্ট এই ব্লাড গ্রুপিংয়ের প্র্যাকটিক্যাল লাইফেই থাকো, যে বাচ্চা কাচ্চার ব্লাড গ্রুপ কী হলে বা মা বাবার ব্লাড গ্রুপ কী হলে বাচ্চার ব্লাড গ্রুপ কী হয়, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট টপিক এটা, ব্লাড গ্রুপ কী জিনিস, আমরা একটু এটা নিয়ে আগে ডিসকাস করি। ব্যাপারটা হলো, সরি 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 আমার গলার অবস্থা খুব খারাপ। ফ্যাক্ট হচ্ছে, আমাদের দেহে যে রক্তটা আছে না, এই রক্তের উপাদান হচ্ছে দুইটা, একটা রক্তরস আর একটা রক্তকণিকা। এটা আমরা সবাই জানি। রক্তকণিকার মধ্যে আবার তিনটা জিনিস থাকে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। তো আমাদের বডিতে যে আরবিসিটা আছে না, ধরো আমাদের বডিতে একটা আরবিসি আছে, আরবিসি লাল, আমি লাল দিয়ে শুরু করতেছি। ধরো আমাদের বডির যে আরবিসি আছে, আরবিসিকে সাইড থেকে দেখতে মোটামুটি এরকম লাগে, ওই যে আলপেনলিবে চকলেট বা প্রাণমিল ক্যান্ডি দেখবা যে হচ্ছে এরকম রাউন্ড, মাঝখানে একটা জায়গার নিচু থাকে, হ্যাঁ। তো ওই টাইপের, ধরো এটা পাশ থেকে দেখতেছো, ঠিক আছে। আর তুমি যদি আরবিসিকে সাইড থেকে দেখো তাহলে কিন্তু আরবিসি এরকম। ওকে, আরবিসি কিন্তু এরকম, ঠিক আছে। আমি পুরো পুরো বোর্ড কাভার করতেছি, দেখো। তো তাহলে দেখো, এই যে আরবিসি যেটা আছে, এই আরবিসির এটা হচ্ছে কোষঝিল্লি। আরবিসি নিজে একটা কোষ, যদিও পরিপূর্ণ কোষ না, কারণ নিউক্লিয়াস নাই, মাইটোকন্ড্রিয়া নাই, অনেক কিছু নাই, কিন্তু তারপরে আরবিসি একটা কোষ। আর কোষের যে আবরণ তাকে কি বলা হয়, কোষঝিল্লি বলা হয়। এখানে কোষ প্রাচীর নেই, কারণ এটা প্রাণী কোষ। ওকে, তো এই কোষঝিল্লিতে আবার আমরা জানি যে ফ্লুইড মোজাইক মডেলটা আছে না, সেই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে কি আছে, প্রোটিন আছে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। আবার আমরা জানি গ্লাইকোক্যালিক্স থাকে। ওকে, কোষঝিল্লিতে কি থাকে, প্রোটিন থাকে, গ্লাইকোক্যালিক্স থাকে। মানে কি, প্রোটিন, শর্করা, গ্লাইকোক্যালিক্স হচ্ছে শর্করা, শর্করা থাকে। ওকে, তো ফ্যাক্ট হলো, এই যে আরবিসির যে প্রাচীর, সেই প্রাচীর এরকম করে প্রোটিন, শর্করার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে বা রাসায়নিক যৌগ থাকে, এরকম করে রাসায়নিক যৌগ থাকে। ওকে, ধরো এটা একটা রাসায়নিক যৌগ। আবার হচ্ছে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দেই, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, আরেকটা ভিন্ন ধরনের রাসায়নিক যৌগ চলে আসছে, ঠিক আছে। তো এই যে আরবিসির যে মেমব্রেন মানে কোষঝিল্লি, সেই কোষঝিল্লিতে যে প্রোটিনগুলো আছে বা প্রোটিন এবং শর্করার যে জিনিসপত্রগুলো আছে, সেগুলোকে বলা হয় অ্যান্টিজেন। কি বলা হয়, অ্যান্টিজেন বলা হয়। তো এখানে আমি একটু ধরে নিই, ধরো হচ্ছে এটা হচ্ছে এ অ্যান্টিজেন, দেন হলো এটা ধরো হচ্ছে বি অ্যান্টিজেন, হ্যাঁ। তাহলে এগুলো কি জিনিস, এগুলো হচ্ছে অ্যান্টিজেন, ধরে নিলাম অ্যান্টিজেন। ওকে, যদি বলো যে এখানে কি নাই, হ্যাঁ এখানেও আছে। ধরো এই যে এটা হচ্ছে বি। আবার যদি বলো যে হচ্ছে আর কি কিছু নাই, এই যে ধরো হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে এ। তার মানে কি, আরবিসির যে কোষঝিল্লি আছে, সেই কোষঝিল্লিতে আমরা অ্যান্টিজেন পাবো, অ্যান্টিজেন। এখন আমরা সেই অ্যান্টিজেন কাকে বলে, ওকে, মনে রাখবা, যার উপস্থিতিতে দেহে অ্যান্টিবডি তৈরি হয়, যার উপস্থিতিতে দেহে অ্যান্টিবডি তৈরি হয় তাকে অ্যান্টিজেন বলে। তাহলে এই যে দেহে যদি অ্যান্টিজেন থাকে, তার উপস্থিতিতে আমরা কি পাবো, অ্যান্টিবডি পাবো। ওকে, অ্যান্টিবডি, হ্যাঁ। এগুলো সবই কিন্তু এক ধরনের রাসায়নিক যৌগ। দেখো, অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি, এদের প্রেজেন্সে বডিতে কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। ওকে, আমরা একটু লিখে ফেলি, এগুলো কি জিনিস, এগুলো হচ্ছে প্রোটিন, প্রোটিন প্লাস শর্করা। ওকে, প্রোটিন প্লাস শর্করা, কার্বোহাইড্রেট, দুইটা জিনিস থাকে, হ্যাঁ। অ্যান্টিজেনে কি কি থাকে, প্রোটিন প্লাস শর্করা থাকে। এখন তোমরা আবার একটা কোশ্চেন করতে পারো, সেটা হচ্ছে যে এও অ্যান্টিজেন, বিও অ্যান্টিজেন, দুইটার মধ্যে পার্থক্য কি, গঠনে পার্থক্য আছে। যেমন ধরো এ যেটা আছে, এ এ যেটা, সেটা দেখতে ধরো এরকম, মাঝখানে এরকম করে গোল্লা, এই সাইডে একটা এরকম স্ট্রাকচার, এই সাইডে এটা এরকম স্ট্রাকচার। এখন যদি বলো যে ভাই এগুলা কি, ধরো এটা এক ধরনের প্রোটিন, আর এটা সিতে ধরো কার্বোহাইড্রেট, এটা ধরো হচ্ছে এ অ্যান্টিজেন। যদি বলো বি অ্যান্টিজেন দেখতে কেমন, আমি স্ট্রাকচার জাস্ট একটু উল্টায় দেবো মানে কি, মাঝখানে কার্বোহাইড্রেট নিয়ে আসবো, এবার এই সাইডে একটা প্রোটিন দিব, এই সাইডে একটা প্রোটিন দিব, এটা প্রোটিন, কার্বোহাইড্রেট, প্রোটিন। তাহলে দেখো, এই জায়গায় এই যে কম্বিনেশন আর এই কম্বিনেশন দুটো কিন্তু সেম না। যেহেতু সেম না, তার মানে দুটোর মধ্যে কি আছে, ডিফারেন্স আছে। তার মানে এ একরকম, বি একরকম, কিন্তু দুটোর মধ্যেই দেখো প্রোটিন আর কার্বোহাইড্রেটই আছে, আর কিন্তু কিছু নাই, জাস্ট তাদের স্ট্রাকচার আলাদা। তার মানে অ্যান্টিজেন কি জিনিস, প্রোটিন এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। অ্যান্টিজেনের ভ্যারিয়েশন কেন হয়, তাদের স্ট্রাকচার আলাদা, দ্যাটস ওয়াই ভ্যারিয়েশন হয়। আর অ্যান্টিজেন কোথায় থাকে, অনেক জায়গায় আছে, তার মধ্যে একটা জায়গা হচ্ছে আরবিসি এর কোষঝিল্লি, সেল মেমব্রেন। অ্যান্টিজেন কাকে বলে, মনে রাখবা, যার উপস্থিতিতে দেহে অ্যান্টিবডি তৈরি হয়। ওকে,
এখন কথা হচ্ছে যে এগুলো আমি কেন বলছি, এটা হলো ব্লাড গ্রুপিংয়ের বেসিক, এটা তোমার আগে বুঝতে হবে। তারপর আমরা যাব যে কোন ব্লাড গ্রুপে কী কী অ্যান্টিজেন আছে, কী কী অ্যান্টিবডি আছে। এটা তোমরা 9-10-এও পড়ে এসেছো। শুধু হয়তো অনেকেই তোমরা মুখস্থ করেছো যে হচ্ছে ব্লাড গ্রুপ এ অ্যান্টিজেন কী আছে, অ্যান্টিবডি কী আছে। আর আজকে যদি ক্লাসটা করো তোমরা এটা বুঝবা একদম যে কেন কোন অ্যান্টিজেন কোন অ্যান্টিবডি থাকে। ওকে, আচ্ছা আমরা একটু প্রসিড করি, এটা আপাতত এই পর্যন্ত থাক। এখন আমরা আরেকটা জিনিসে চলে যাই, সেটা হচ্ছে ধরো একটা বেবির ক্ষেত্রে কি হয়, ধরো একটা বেবি আছে, বেবি, হ্যাঁ, এই বেবিটা যদি আজকে মাত্র জন্মগ্রহণ করে, ধরো আজকে কি করেছে, ও জন্মগ্রহণ করে, তাহলে তার বডিতে কিন্তু তেমন কোনো অ্যান্টিবডি থাকবে না, অ্যান্টিবডি থাকবে না। কেন থাকবে না? কারণ হলো অ্যান্টিজেনের প্রেজেন্সে অ্যান্টিবডি তৈরি হয়। তার বডিতে খুব সামান্য পরিমাণ অ্যান্টিবডি থাকবে, যেগুলো তার মায়ের দেহ থেকে অমরা বা প্লাসেন্টার মাধ্যমে আসে, সেটা খুব সামান্য পরিমাণ। ওকে, তাহলে অ্যান্টিবডি কি থাকে, খুব সামান্য পরিমাণে থাকে। তার মানে একটা নিউবর্ন বেবির মধ্যে অ্যান্টিবডি আমরা ধরে নিচ্ছি থাকবে না, ধরে নেই থাকবে না, হ্যাঁ। এরপর কি হয়, এরপর বেবিটা যখনই ডেলিভারি হয়, সে কি কোথায় চলে আসে, পরিবেশে চলে আসে, একটা ওপেন জায়গায় চলে আসে, ওপেন স্পেসে চলে আসে। তখন সে বাতাসের কন্ট্যাক্টে আসে, তাকে হচ্ছে কোনো একটা ধরো টাওয়েল দিয়ে পেঁচিয়ে নেওয়া হয়, তাহলে সে টাওয়েলের কন্ট্যাক্টে আসে। তাকে ধরো হচ্ছে এই যে হাত দিয়ে টাচ করা হয়, গ্লাভস পরা থাকে যদিও হাতে, তাহলে সে ওই হাত বা গ্লাভসের কন্ট্যাক্টে আসে, হ্যাঁ। তারপরে যে কোলে নিচ্ছে তার যে ড্রেসটা আছে তার কন্ট্যাক্টে আসে। এই সবগুলো জায়গায় কি আছে, ব্যাকটেরিয়া আছে। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ, আমাদের আরবিসিতে যে অ্যান্টিজেন ছিল না, একটা ব্যাকটেরিয়ার বডিতেও সিমিলার অ্যান্টিজেন থাকতে পারে। মানে ধরো এটা একটা ব্যাকটেরিয়া, ধরে নাও যে কোনো ব্যাকটেরিয়া, কোনো সমস্যা নাই। সে ব্যাকটেরিয়ার বডিতে কি আছে, এখানেও ধরো আছে এ অ্যান্টিজেন, এখানেও ধরো আছে বি অ্যান্টিজেন। ওকে, এই ব্যাকটেরিয়া যদি এই শিশুর দেহে, মানে বেবির দেহে প্রবেশ করে, তাহলে বেবির বডিতে কি ঢুকলো, দেখো অ্যান্টিজেন ঢুকলো। আমরা একটু লিখি, এটা হচ্ছে অ্যান্টিজেন, হ্যাঁ। তোমরা একটু ধীরে ধীরে বুঝে বুঝে ব্যাপারগুলো দেখবা, হ্যাঁ। তাহলে দেখো, একটা বেবি যখন জন্ম নিল, তারপরে কি হয়, সে ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে। ওকে, কান্নাকাটি করবে, অনেক ব্যাপার স্যাপার আছে বাচ্চাদের, দেখবা যে এরকম পা ধরে উল্টা করা হয়, তারপর হচ্ছে ব্যাক পার্ট এরকম করে থাপড়ানো হয় যদি কান্না না করে, হ্যাঁ। যদি তারপরেও কান্না না করে, তাদেরকে হচ্ছে পায়ে পায়ে রাব করা হয়, মাসাজ করা হয়, ব্যাক মাসাজ করা হয়, হ্যাঁ। কারণ কান্না করাটা বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো এগুলো প্রসিডিউরের পরের কথা বলতেছি আমি, বা এখন এটা থেকে অ্যাকচুয়ালি শুরু হয় যে ব্যাকটেরিয়া এক্সপোজ হচ্ছে। তো একটা বেবি যখন ব্যাকটেরিয়ায় এক্সপোজ হয়, তখন তার বডিতে কি ঢুকতেছে, ব্যাকটেরিয়ার সাথে সাথে এই অ্যান্টিবডিগুলো ঢুকতেছে। ঠিক আছে, এই অ্যান্টিবডিগুলো ঢুকে যদি, তাহলে তার বডিতে অ্যান্টিবডি ঢুকলে, সরি আমি ভুল বলেছি, বেবির বডিতে যখন ব্যাকটেরিয়াটা ঢুকে, এটা ব্যাকটেরিয়া বেবির বডিতে যখন ব্যাকটেরিয়া ঢুকে, ব্যাকটেরিয়ার সাথে অ্যান্টিজেন ঢুকে। এই অ্যান্টিজেন যখন বেবির বডিতে যায়, সেই অ্যান্টিজেনের উপস্থিতিতে অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, এখানে দেখো আমরা কি বলছি, অ্যান্টিজেন কাকে বলে, যার উপস্থিতিতে অ্যান্টিবডি তৈরি হবে। এখানেও দেখো কি আছে, এখানে ব্যাকটেরিয়ার মধ্যে অ্যান্টিজেন আছে, তার উপস্থিতিতে বেবির বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন কথা হলো কোন অ্যান্টিবডি। ব্যাপারটা এরকম যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিলেটেড। এই জায়গায় দেখো ব্যাকটেরিয়ার দেহে এ অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেনকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখি এ। তার মানে এই বাচ্চার বডিতে যখন এ অ্যান্টিজেন যাবে, তার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে স্মল এ। ওকে, আমরা এভাবে এগুলো প্রকাশ করি। ঠিক আছে, বেবির বডিতে যদি বি অ্যান্টিজেন যায়, বি অ্যান্টিজেন ক্যাপিটাল বি, তাহলে তার বডিতে যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা হবে স্মল বি। তার মানে বডিতে যে অ্যান্টিজেন ঢুকে, সিমিলার অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিজেন এ ঢুকলে ক্যাপিটাল, অ্যান্টিবডি এই তৈরি হবে, যেটাকে আমরা স্মল লেটার দিয়ে প্রকাশ করব। অ্যান্টিজেন যদি বি ঢুকে, অ্যান্টিবডি তৈরি হবে স্মল বি। ঠিক আছে, আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পেরেছো, হ্যাঁ। এখন ধরো এই যে বাচ্চাটা, এই বেবি, এই বেবির নিজের কিন্তু একটা ব্লাড আছে, আরবিসি আছে, আরবিসি। আর আমরা একটু আগে বলে আসছি যে আরবিসির নিজের মধ্যেও কি থাকে, এই যে অ্যান্টিজেন থাকে, দেখো অ্যান্টিজেন এগুলো আছে। তার মানে কি, তার মানে ব্যাকটেরিয়ার বডিতেও অ্যান্টিজেন, দেন আরবিসির বডিতেও অ্যান্টিজেন। আবার ব্যাকটেরিয়া যখন বেবির বডিতে ঢুকবে, সেখানে অ্যান্টিবডি তৈরি হবে। ওকে, এখন একটা কোশ্চেন, সেটা হলো
যে একটু আগে যখন আমরা আরবিসির মধ্যে অ্যান্টিজেনের কথা বললাম, তখন এই আরবিসির অ্যান্টিজেনের জন্য কি বেবির বডিতে কোনো অ্যান্টিবডি তৈরি হবে? অ্যান্টিবডি, ব্যাকটেরিয়ার জন্য যদি অ্যান্টিবডি তৈরি হয় তাহলে আরবিসির জন্য হবে কি না? অ্যান্সার হচ্ছে না। কথা হলো কেন হবে না? কারণ হলো আমাদের বডির এই অ্যান্টিবডি তৈরি করে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা মানে হচ্ছে, শ্বেত রক্তকণিকার অনেকগুলো টাইপ আছে, গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, এর মধ্যে লিম্ফোসাইট যেটা, ওকে, এই লিম্ফোসাইটটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। বুঝতে পারছো? আচ্ছা, আমি আজকে কমেন্টই চেক করি নাই, হ্যাঁ। ওকে, তোমাদের যদি কিছু আস্ক করার থাকে তোমরা একটু কমেন্টে আস্ক করে ফেলো, তাহলে একটু বেটার হয়। আরিফ, জুম লিঙ্কটা দিয়ে দিও। দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। কেউ জয়েন করলে, জুমে জয়েন করতে চাইলে করবে, ঠিক আছে? কারণ জুমে জয়েন করলে ক্লাস করা ইজি। তারা হচ্ছে আমাদের সঙ্গে ওই যে ভয়েসে কানেক্ট হতে পারবে, যে কোনো কোশ্চেন কমেন্ট আর করা লাগে না, হ্যাঁ। ওরা জাস্ট আনমিউট করে কোশ্চেন করবে। ওকে ওয়েল, আমরা যেটাতে ছিলাম, হ্যাঁ। আচ্ছা দেখো, অ্যান্টিবডি তৈরি হয় কই থেকে? অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিজেন থেকে। বাট আমাদের বডি না কোনটা নিজের প্রোটিন, কোনটা আরেকজনের প্রোটিন এটা বুঝে। যেমন ধরো আমাদের ফুল বডির যত প্রোটিন আছে, আমাদের শ্বেত রক্তকণিকা তাদেরকে চিনে। ব্যাপারটা অনেকটা, একটা সিলি এক্সাম্পল দেয়, অনেকটা কুত্তার মতো, হ্যাঁ। ধরো তোমার যেখানে বাসা, তোমার বাসার সামনের যে রোড, ওই রোডে ধরো ডাস্টবিন আছে একটা, সেই ডাস্টবিনে কি আশেপাশে দেখবে অনেকগুলো কুকুর থাকে, তারা ওই জায়গার পার্মানেন্টলি থাকে। তো তোমার স্মেলের সাথে ওরা পরিচিত, ঠিক আছে? যদি এলাকায় অন্য কোনো নতুন লোকজন ঢুকে, তাহলে কিন্তু ওরা রিয়্যাক্ট করে বসে, দেখবা সারা চিল্লাপাল্লা করে ওই লোককে তারাও করতে পারে। ফ্যাক্ট হচ্ছে তুমিও মানুষ, আর অপরিচিত যে লোক সেও মানুষ, দুইজনই মানুষ। কিন্তু কুকুর দেখো দুইজনকে আলাদা করে চিনতে পারে, কেন? স্মেলের জন্য। আমাদের বডির ডাব্লিউবিসি আছে না, আমাদের বডির ডাব্লিউবিসিও সেম কাজটা করতে পারে। কেন করতে পারে? কারণ ডাব্লিউবিসি দেখে যে আমাদের প্রোটিন কোনটা, সে ওটাকে আলাদা করে মনে রাখে। আর কোনো একটা প্রোটিন যদি বাইরে থেকে আসে, সে ওটাকেও আলাদা করে মনে রাখতে পারে, ঠিক আছে? এই জন্য দেখবা মাঝে মাঝে আমাদের কোনো কোনো স্পেসিফিক খাবারে অ্যালার্জি হয়। অ্যালার্জি কেন হয়? কারণ আমাদের বডির যে ডাব্লিউবিসিটা আছে না, আমাদের বডির ডাব্লিউবিসি ওই খাবারের প্রোটিনকে সহ্য করতে পারে না। এই জন্য দেখবা কারো চিংড়ি মাছে অ্যালার্জি, মানে কি তার বডি ওই চিংড়ি মাছের প্রোটিন সহ্য করতে পারে না, অ্যালার্জিক রিয়াকশন করে বসে। এটার একটা মেকানিজম আছে। তার বা কারো দেখবা যে হচ্ছে বেগুনে অ্যালার্জি থাকে, কারো দেখবা যে হচ্ছে গরুর মাংসে অ্যালার্জি থাকে, মানে কি ওই যার যেটাতে অ্যালার্জি তার একটা স্পেসিফিক প্রোটিনে তার সমস্যা। অ্যালার্জি এই জিনিসই কিন্তু, হ্যাঁ, অনেক কমন একটা জিনিস, এটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। তো ফ্যাক্ট হলো যে আমাদের বডির আরবিসি যেটা, এটা ধরো আমাদের বডির আরবিসি, এই আরবিসির মধ্যে যে অ্যান্টিজেনটা আছে এটা এআরবি, এই দুটাকে আমাদের বডির শ্বেত রক্তকণিকা চিনে। শ্বেত রক্তকণিকা চিনে, রিয়্যাক্ট করে না। রিয়্যাক্ট না করার ফলে আমাদের বডির আরবিসির অ্যান্টিবডি, সরি, আরবিসির অ্যান্টিজেনের জন্য কোনো অ্যান্টিবডি তৈরি হবে না। কিন্তু যখনই আমাদের দেহে ব্যাকটেরিয়াটা প্রবেশ করে, এই যে ব্যাকটেরিয়া বেবির বডিতে ঢুকছিল, তখন আমাদের বডির যে ডাব্লিউবিসিটা আছে, সে ডাব্লিউবিসি বলে যে এটা তো আমার বডির না। দেখো, ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু সেম অ্যান্টিজেনই আছে। যদি বলো কি শুধু এই দুইটাই থাকে, না, আরও থাকতে পারে, আরও অন্যান্য অ্যান্টিজেন ধরো এখানে আছে, এখানে আছে, হ্যাঁ, আমরা সেগুলো কাউন্ট করতেছি না, ধরে নাও, ওকে। বাট যখনই দেখবে যে এটা ব্যাকটেরিয়ার অ্যান্টিজেন, সে এটাকে একে মারার জন্য বা বিকে মারার জন্য সাথে সাথে কি করবে? সাথে সাথে না, এটা একটু লেন্দি প্রসেস, ডে বাই ডে হয়, সে অ্যান্টিবডি তৈরি করে বসে থাকবে। যদি বলো যে এটা কেমনে হয়, এটার পেছনে আমাদের ডাব্লিউবিসি কাজ করে। ডাব্লিউবিসি কেমনে কাজ করে তোমাদের একটা জিনিস শেখায়, সুন্দর জিনিস, অনেক মজার জিনিস এটা, হ্যাঁ। ব্যাপারটা এরকম, ধরো এটা তোমার বডি। আচ্ছা, বডি বললে বারবার ঝামেলা হবে, কারণ হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি সব জায়গায় বডি আছে, তো বডি না বলে এটা ধরো হচ্ছে তুমি, ওকে। তোমার বডিতে যদি কোনো জীবাণু ঢুকে, জীবাণু, জীবাণু মানে হচ্ছে সেটা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া হতে পারে। জীবাণু যদি ঢুকে তোমার বডির যে ডাব্লিউবিসি আছে, আরও যদি স্পেসিফিকভাবে বলতে চাও মনোসাইট, ওকে, তোমার বডির মনোসাইট,
বা আরেকটা জিনিস আছে নিউট্রোফিল, দুইজন কি করে ফ্যাগোসাইটোসিস করে। আমি মনোসাইটের কথাই বলবো। এই মনোসাইট কি করবে, এই জীবাণুকে মারবে, এই জীবাণুকে একদম টুকরা টুকরা করবে। তোমার কাছে যদি একটা টিস্যু দেই, টিস্যু পেপার এরকম ছিঁড়লে যেরকম হয়, এই মনোসাইট কি করে, ওই জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় লাইসোজোমের সাহায্যে এরকম করে খুলে ফেলে, ছিঁড়ে ফেলে। ছিঁড়ে ফেলার পর মনোসাইট বসে থাকে না, মনোসাইট আরেকজনের কাছে যায়, তার নাম হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট, হ্যাঁ, ওকে, লিম্ফোসাইট। এই মনোসাইট লিম্ফোসাইটের কাছে যেয়ে বলে, ভাই একটা নতুন জীবাণু পাইছি। দেখো বেবির বডিতে যদি ফার্স্ট টাইম কোনো ব্যাকটেরিয়া যায় তাহলে তো সেটা অবভিয়াসলি নতুন। তখন মনোসাইট লিম্ফোসাইটকে যে কি বলে, যে একটা নতুন জীবাণু পাইছি। লিম্ফোসাইট বলে যে দাঁড়াও আমি দেখছি। তখন কি, এই যে মনোসাইট লিম্ফোসাইটকে ওই যে জীবাণুর যে টুকরা অংশগুলো ছিল সেটা প্রেজেন্ট করে, ওকে ধরো গিফট দেয়। গিফট দেওয়ার পর লিম্ফোসাইট বলে যে আচ্ছা ওই অংশের সাহায্যে, মানে কি, মানে ওই যে ওই অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনের সাহায্যে আমি অ্যান্টিবডি তৈরি করব। ওকে, অ্যান্টিবডি অ্যান্টিবডি তৈরি করব। কেন অ্যান্টিবডি তৈরি করব, নেক্সট টাইম যদি সেম জীবাণু এই তোমার বডিতে আবার প্রবেশ করে, সাথে সাথে অ্যান্টিবডি যে তাদেরকে মেরে ফেলবে। মানে কি, মানে হচ্ছে তোমরা একটা কথা হয়তো শুনেছ, বসন্ত বা পক্স, ওকে, এটা যদি কারো একবার হয় জেনারেলি তার ফার্দার আর হয় না। কেন হয় না, এই যে এই জন্য হয় না, তোমার বডির হচ্ছে শ্বেত রক্তকণিকা ওই বসন্ত বা পক্সের যে ভাইরাসটা আছে তাকে নিয়ে কার কাছে চলে যায়, লিম্ফোসাইটের কাছে চলে যায়। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, এর মধ্যে কিন্তু তুমি আক্রান্ত হয়ে গেছো অলরেডি। ওকে, অ্যান্টিবডি তৈরি করে চুপ করে বসায় রাখে, তোমার পক্স ভালো হয়ে যায়। নেক্সট টাইম যদি সিমিলার পক্সের জীবাণুটা তোমার বডিতে প্রবেশ করে, অ্যান্টিবডি যে ওকে হচ্ছে একদম এমন মাইট দেয় যে তোমার বডিতে আর সে রোগ সৃষ্টি করতে পারে না। বুঝতে পারছো, এই হচ্ছে অ্যান্টিবডির কাজ। হ্যাঁ, আমি অনেক সিম্পলি বলছি, এর মধ্যে আরও অনেক কাহিনী আছে। ওকে, বাদ সিম্পলি বুঝো সব কিছু। ওকে, যত সিম্পলি বুঝবা বায়োলজি তত মজা লাগবে। আর বায়োলজি মজা কেন লাগে, আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, মজা লাগে কারণ হচ্ছে যে আমি আমার নিজের সম্পর্কে জানতেছি। তো ব্যাপারটা অনেক বেশি ভালো না, যে আমার মধ্যে কী কী চলতেছে, মেকানিজম চলতেছে। হ্যাঁ, এই হচ্ছে কেস। ওকে, তাহলে দেখো কি হলো, তোমার বডিতে ব্যাকটেরিয়া ঢুকলো। তোমার বডিতে ব্যাকটেরিয়া ঢুকলে তোমার বডি বুঝবে যে এটা তোমার না, এটা বাইরে থেকে আসছে। তখন সেখানে কি আছে, সেখানকার যে অ্যান্টিজেনগুলো আছে, সেই অ্যান্টিজেনগুলো সে কাকে দেবে, মনোসাইটের সাহায্যে লিম্ফোসাইটকে দেবে। লিম্ফোসাইট সেই অ্যান্টিজেনের জন্য কি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। বুঝতে পেরেছো, এই হচ্ছে ব্যাপার। এখন কথা হলো যে আমি এত কথা কেন বললাম, এত কথা বলার পেছনে কারণটা হচ্ছে এই যে, আচ্ছা আমি নতুন একটা পেজ নেই। হ্যাঁ, আচ্ছা, এখন ধরো এটা তোমার আরবিসি ছিল। এই আরবিসিতে কি আছে, আরবিসিতে তোমার এ অ্যান্টিজেন আছে। ওকে, আরবিসিতে কি আছে, এ অ্যান্টিজেন। আবার তোমার বডিতে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করেছে, হ্যাঁ, হলুদ ব্যাকটেরিয়া, যে হলুদ সাংবাদিক বলে না, সেজন্য ধরো হলুদ ব্যাকটেরিয়া দিয়ে দিলাম। এই ব্যাকটেরিয়া প্রবেশ করেছে, এই ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু অনেক ধরনের অ্যান্টিজেনই থাকবে। তার মধ্যে একটা হবে এ অ্যান্টিজেন, একটা হবে বি অ্যান্টিজেন, ওকে, আরও থাকতে পারে, আমরা এ আর বিতেই থাকি। হ্যাঁ, এরপরে কি হবে, এরপরে দেখা যাবে যে এই যে ব্যাকটেরিয়ার বডিতে যেহেতু এ বি অ্যান্টিজেন আছে, তোমার বডির লিম্ফোসাইট তখন এ আর বি থেকে অ্যান্টিবডি তৈরি করবে। এ থেকে এ অ্যান্টিবডি তৈরি করবে, বি থেকে বি অ্যান্টিবডি তৈরি করবে, করে এগুলো দিয়ে ওই সিমিলার ব্যাকটেরিয়াকেই মারার ট্রাই করবে। তো ধরো ব্যাকটেরিয়াকে মারলো, ব্যাকটেরিয়াকে মারার পরও কিন্তু অ্যান্টিবডি রয়ে যায়, কারণ কি, ওই যে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে বসে থাকে। ধরো এখানে একটু দেখাই, এই যে এখানে যে লিম্ফোসাইটটা আছে সে অ্যান্টিবডি তৈরি করে বসে থাকবে, কেন, ফার্দার ব্যাকটেরিয়ার জন্য। তার মানে কি, তোমার বডিতে অ্যান্টিবডি এক্সট্রা থাকবে। বডিতে অ্যান্টিবডি যখন এক্সট্রা, তার মানে কি, এটা বেশি, এটা বেশি, কিন্তু ধরো উপরের ব্যাকটেরিয়া মরে গিয়েছে, এটাকে তুমি মেরে ফেলেছো, এটা মরে গেছে। হ্যাঁ, দেন কি হবে, দেন এই যে এখানকার যে এ অ্যান্টিবডি, সে যে আবার তোমার আরবিসির এই অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করবে। এই অ্যান্টিবডি যদি আরবিসির এ অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করে, তাহলে এই এ অ্যান্টিজেন এ অ্যান্টিবডি দুইটা রিয়্যাক্ট করার জন্য এটা কিন্তু আর থাকবে না তোমার বডিতে। ওকে, কে নাই হয়ে যাবে, এই যে অ্যান্টিবডি নাই হয়ে যাবে। তুমি বলতেই পারো যে এ অ্যান্টিজেন কেন নাই হলো না, কারণ আমাদের দেহে আরবিসি এর পরিমাণ অনেক বেশি। কত বেশি তোমাকে একটু আইডিয়া দিই, আমাদের দেহে প্রতি ঘন মিলিমিটার, 1 মিলিমিটার কিউব, এটাতে আরবিসি থাকে হচ্ছে ধরলাম 50 লাখ, একটু এদিক ওদিক হয় 50 লাখ। হ্যাঁ, 1 মিলিমিটার কিউবে 50 লাখ।
1 লিটার মানে হচ্ছে 1000 মিলিমিটার কিউব। তোমার বডিতে ধরো রক্ত আছে 5 লিটার, অ্যাভারেজ ধরলাম 5 লিটার। তাহলে 5 লিটারকে তুমি হচ্ছে এই যে 50 লাখ দিয়ে গুণ করবা, তারপর আবার 1000 দিয়ে গুণ করবা, করে যে রেজাল্ট আসবে এটা তোমার বডির এস্টিমেটেড আরবিসি এর পরিমাণ। ঠিক আছে? ওকে, হিউজ অ্যামাউন্ট, হিউজ হিউজ। ওকে, এখন তোমার বডিতে যতগুলো আরবিসি ততগুলো অ্যান্টিজেন, কিন্তু তোমার বডিতে অ্যান্টিবডি কিন্তু কম থাকবে, অবভিয়াসলি ওটার চেয়ে কম থাকবে। তার মানে কি? তার মানে তুমি যখন অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়া করাবা তখন এখান থেকে অ্যান্টিবডি নাই হয়ে যাবে, অ্যান্টিজেন কিন্তু নাই হবে না। পরবর্তী যে আরবিসি আছে তার অ্যান্টিজেন থাকবে। দ্যাটস ওয়াই কারো আরবিসিতে যদি এ অ্যান্টিজেন থাকে, আরবিসিতে কি অ্যান্টিজেন, অ্যান্টিজেন আছে ধরো এ, তাহলে জন্মের পর ব্যাকটেরিয়া এক্সপোজ হওয়ার পর তার বডিতে যে অ্যান্টিবডিটা পাবা, সেই অ্যান্টিবডি পাবা হচ্ছে এইটা। কেন এটা পাবা? কারণ এখানকার যে এ ছিল সেটা কিন্তু নাই হয়ে গেছে। ঠিক আছে? তাহলে অ্যান্টিজেন এ থাকলে তার বডিতে অ্যান্টিবডি থাকবে বি। ওকে, এখন তুমি যদি বলো যে আচ্ছা ভালো কথা, বুঝলাম, একটু চেঞ্জ করেন। ধরো এই জায়গায় অ্যান্টিজেন এবার বি আছে, অ্যান্টিজেন যদি বি থাকে ব্যাকটেরিয়া আসলে অ্যান্টিবডি তৈরি হবে দুইটা, দুইটা যদি তৈরি হয় এই বি আর এ বি বিক্রিয়া করবে, সেখানে বেঁচে থাকবে কে? শুধুমাত্র এ। তাই কোনো জায়গায় কোনো রক্তে আরবিসিতে যদি অ্যান্টিজেন বি পাও সেখানে অ্যান্টিবডি থাকবে এ, এরকম। হ্যাঁ, এখন যদি বলো যে এও আছে বিও আছে, দুইটাই আছে, তাহলে এ আর বি দুইটাই বিক্রিয়া করবে, বিক্রিয়া করে নাই হয়ে যাবে। সেজন্য কারো রক্তে যদি অ্যান্টিজেন এও থাকে বিও থাকে সেখানে কোনো অ্যান্টিবডি থাকে না। ওকে, এখন আসি ব্লাড গ্রুপ ওর ক্ষেত্রে। ব্লাড গ্রুপ বলেই ফেললাম আমি। ও মানে হচ্ছে সেটা পিওর আরবিসি, সেখানে কোনো অ্যান্টিজেন নাই। অ্যান্টিজেন নাই মানে যখন ব্যাকটেরিয়া ঢুকবে তার বডিতে এ অ্যান্টিবডিও থাকবে বি অ্যান্টিবডিও থাকবে। তার মানে কারো রক্তে যদি অ্যান্টিজেন না থাকে তাহলে সেখানে অ্যান্টিবডি এও পাবা বিও পাবা। এই হচ্ছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির কাহিনী, বুঝছো? তাহলে কারো রক্তের আরবিসিতে অ্যান্টিজেন এ থাকলে অ্যান্টিবডি থাকবে বি, অ্যান্টিজেন যদি বি থাকে অ্যান্টিবডি থাকবে এ, অ্যান্টিজেন যদি এ বি থাকে কোনো অ্যান্টিবডি থাকবে না, আর অ্যান্টিজেন যদি না থাকে দুইটা অ্যান্টিবডি থাকবে। এটাই রিজন, আর কিছুই না। ঠিক আছে? আই হোপ এটা বোঝা গেছে। হ্যাঁ, এটা না বোঝার কিছু নাই, অনেক ইজি একটা জিনিস। ঠিক আছে? আর এটা আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসি। ওকে, এরপরে কি হয় সেটাতে আমি একটু যাই। হ্যাঁ, এরপরে কি হয় দেখো, এরপরে কি হচ্ছে, এরপরে কিছুই না, এই যে অ্যান্টিজেনের প্রেজেন্সের ভিত্তিতে আমরা ব্লাড গ্রুপিংটা করি। ব্লাড গ্রুপিং কেমনে করি? কারো রক্তে যদি অ্যান্টিজেন এ থাকে, আচ্ছা এই সাইডে একটু লিখি গ্রুপ, তাহলে তার ব্লাড গ্রুপ হয় এ। অ্যান্টিজেন যদি বি থাকে ব্লাড গ্রুপ হয় বি, অ্যান্টিজেন এ বি থাকলে ব্লাড গ্রুপ এ বি, আর অ্যান্টিজেন কোনোই না থাকলে ব্লাড গ্রুপ ও। ঠিক আছে? এই হচ্ছে 4 ধরনের ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ ও। ঠিক আছে? এই হচ্ছে 4টা ব্লাড গ্রুপ আমাদের। তার মানে আমরা ব্লাড গ্রুপটা কেমনে করেছি? ব্লাড গ্রুপটা করেছি হলো আমাদের রক্তের আরবিসির সারফেস, মানে কোষঝিল্লিতে উপস্থিত অ্যান্টিজেনের ভিত্তিতে ব্লাড গ্রুপিং করা হয়। ব্লাড গ্রুপিং তাহলে কি? অ্যান্টিজেন যদি এ থাকে তাকে এ গ্রুপ বলা হয়, অ্যান্টিজেন বি থাকলে বি গ্রুপ, অ্যান্টিজেন যদি এ বি থাকে তাহলে এ বি গ্রুপ, কোনো অ্যান্টিজেন নাই ও গ্রুপ। আর এই জায়গায় অ্যান্টিবডি কেমনে থাকবে? অ্যান্টিজেন যদি এ থাকে অ্যান্টিবডি থাকবে উল্টাটা বি, অ্যান্টিজেন বি থাকলে অ্যান্টিবডি উল্টাটা। ঠিক আছে? এমনে থাকবে, দুইটা যদি থাকে কোনো অ্যান্টিবডি থাকবে না, আর ওতে অন্য কেস। এখন দেখো, তোমাদের মনে হয়তো কোশ্চেন জাগতেই পারে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কেমনে বিক্রিয়া করে। ওকে, আমি একটু এটা শর্টকাট দেখাই দিই, ফুল দেখাবো না। অ্যান্টিবডিগুলো দেখতে এরকম, অ্যান্টিবডি দেখতে কীরকম? এরকম 3টা বা 5টা একসঙ্গে থাকে, এরকম অ্যাগ্রিগেট হয়ে থাকে, ওয়াইয়ের মতো দেখতে। আরবিসি যেটা আছে না, সেটা এসে অ্যান্টিবডির সাথে এরকম করে কানেক্ট হয়, ওখানে একটা কানেক্ট হবে, এই সাইডে একটা কানেক্ট হবে, নিচে আরেকটা এরকম করে কানেক্ট হবে। ঠিক আছে? এরকম ব্যাপার স্যাপার আছে। তাহলে দেখো, রক্তের মধ্যে যদি এরকম একটা জিনিস উৎপন্ন হয় সেটা অনেক বড়। তোমার ডাব্লিউবিসি কিন্তু বসে নাই, ডাব্লিউবিসি বলবে যে রক্তের মধ্যে সমস্যা দেখা দিয়েছে, রক্তের মাথা খারাপ হয়ে গিয়েছে, ওকে ধরো। তখন একে ধরবে, ধরে কি করবে? এখানে যে আরবিসিগুলো আছে সেগুলোকে নষ্ট করে দেবে। আরবিসি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি তোমার এখানে আর আরবিসি অ্যান্টিজেন অ্যান্টিবডি কিছু থাকলো না? এই হচ্ছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির বিক্রিয়া। ঠিক আছে? মনে রাখবা, সেম অ্যান্টিজেন সেম অ্যান্টিবডি বিক্রিয়া করে। মানে অ্যান্টিজেন যদি এ হয়, সেই এ
অ্যান্টিবডি এ কে দেখতে পারে না। বুঝতে পারছো? উল্টাও বলতে পারো, অ্যান্টিবডি এ অ্যান্টিজেন এ কে দেখতে পারে না। মানে এখানে এটা ধরো আরবিসি, এটা অ্যান্টিজেন এ, এটা হচ্ছে অ্যান্টিবডি এ, এই দুইটা কী করেছে, বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে দুইটা নষ্ট হয়ে যাবে, এই টাইপের ব্যাপার। ওকে, ওয়েল, এখন আমরা আসি এর পরে কি হয়। হ্যাঁ, মানে রক্ত দেওয়া নেওয়ার যে ব্যাপার স্যাপার আছে সেটাতে কি হয়, বাট তার আগে আমরা তো একটা সিরিয়াল করছিলাম। ওকে, ব্লাড গ্রুপিং কী জিনিস আমরা জানছি। এখান থেকে তোমরা ব্লাড গ্রুপিংটা মনে রাখবা যে রক্তে উপস্থিত আর অ্যান্টিজেনের ভিত্তিতে কেমনে ভাগ করা হয়েছে। আরেকটা এমসিকিউ মাঝে মাঝে দেয়, খুব বেশি কমন না এটা, সেটা হচ্ছে যে ব্লাড গ্রুপিংটা কে করেছেন। অ্যান্সার হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। কত সালে? 1901 সালে। এটা একটু মনে রেখো। আর ব্লাড গ্রুপিংয়ের সিস্টেম কি একটাই? না, আমরা তো শুধু হচ্ছে আরবিসির সারফেসে একটা পার্টিকুলার অ্যান্টিজেনের কথা বলছি, এরকম অ্যান্টিজেন হাজার হাজার আছে। ওকে, তো সেই জন্য ব্লাড গ্রুপিংয়ের টাইপও অনেক আছে। যেমন এবিও, এটা একটা ব্লাড গ্রুপিং সিস্টেম। আরেকটা ব্লাড গ্রুপিং আছে, সেটা হচ্ছে এমএন ব্লাড গ্রুপিং বলা হয়। ওকে, ওটা আলাদা। আবার আমরা আরেকটা ডিসকাস করব RH, এটা আলাদা। তাহলে দেখো আমি 3টা নাম বলছি, এর মধ্যে আমরা 2টা ডিসকাস করি। এটা এবিও, এটা কেন ডিসকাস করা হয়? কারণ এটা প্রধান, এটা মেইন, এটা দিয়ে অনেক কাজ কারবার করা হয়, দ্যাটস ওয়াই এটাকে আমরা ডিসকাস করি। ঠিক আছে, এখন আমরা সেকেন্ড আসি, যে মা বাবা সন্তানের ব্লাড গ্রুপিং কেমনে কী হয়। ওকে, এটা নিয়ে অনেকের ইন্টারেস্ট, এটা নিয়ে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, কোশ্চেন যদি আসে সিকিউ এমসিকিউ, তাহলে এখান থেকে দেয়। এটা অনেক ইজি। ধরো কারো ব্লাড গ্রুপ এ, মনে রাখবা কারো ব্লাড গ্রুপ যদি এ হয়, আমরা জানি যে কোনো বৈশিষ্ট্যের জন্য জিন থাকে 2টা, যে কোনো বৈশিষ্ট্যের জন্য জিন কয়টা থাকে? 2টা থাকে। মানে ব্লাড গ্রুপ যদি এ হয়, তার জিনোটাইপ এরকম হোমোজাইগাস হইতে পারে, পিওর এ, মানে কোনো ভেজাল নাই তার মধ্যে। হ্যাঁ, অথবা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে এও মানে কি, ওটা এখানে ধরে নাও প্রচ্ছন্ন বা ইনঅ্যাক্টিভ। ওকে, আর এ যেটা আছে এর জন্য ব্লাড গ্রুপ এ হবে। যদি বলো যে এই যে জিন আবার এখানে কেন আনতেছেন, কারণ এখানে যে ব্লাড গ্রুপ এটা আছে, ব্লাড গ্রুপ এ কেন হয়েছে? অ্যান্টিজেনের জন্য। অ্যান্টিজেন মানে কি? প্রোটিন। প্রোটিন কই থেকে আসে? রাইবোজোম থেকে আসে। রাইবোজোম কই থেকে আসে? রাইবোজোম প্রোটিন কেমনে তৈরি করে? মেসেঞ্জার আরএনএ থেকে তৈরি করে। মেসেঞ্জার আরএনএ কই থেকে আসে? ডিএনএ থেকে আসে। আর ডিএনএর ক্ষুদ্রতম অংশ বা খণ্ডিত অংশকে কি বলা হয়? জিন বলা হয়। বুঝতে পারছো? তাহলে যেহেতু জিনের ব্যাপার স্যাপার, জেনেটিক্স তো আসবেই। ওকে, তাহলে কারো ব্লাড গ্রুপ যদি এ হয়, তাহলে তার জিনোটাইপ 2 রকম হইতে পারে, হয় পিওর এ হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস। ওকে, এখন দেখো কারো ব্লাড গ্রুপ যদি বি হয়, এটাই মেকানিজম, আর কিছুই না। তোমরা ওই চেকার বোর্ড তো করতে পারোই, মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এখান থেকে কী কী করা লাগে আমি একটা দেখায় দেবো না। হ্যাঁ, প্যারা নাই। যদি ব্লাড গ্রুপ বি হয়, তাহলে কিন্তু জিনোটাইপ আসবে এটা বিবি অথবা বিও, এরকম। হ্যাঁ, ব্লাড গ্রুপ যদি এ বি হয়, তাহলে কিন্তু অন্য কিছু আসার চান্স নাই, এটাই আসবে, এ বি আসবে। ঠিক আছে, ব্লাড গ্রুপ যদি ও হয়, তাহলে অন্য কিছু আসার চান্স নাই, 2টা প্রচ্ছন্ন বা ইনঅ্যাক্টিভ ও জিন চলে আসে, এরকম। তাহলে দেখো এটা হচ্ছে ব্লাড গ্রুপের ক্ষেত্রে জিনোটাইপ। ঠিক আছে, এখন কথা হলো যে এই জায়গায় সন্তান সন্ততি কেমন হবে। এখন আমরা একটা একটা করে ধরবো। দেখো বাংলাদেশে, বা বাংলাদেশ না, মোস্ট কমন ব্লাড গ্রুপ যদি ধরা হয়, ধরো সেটা ও। ওকে, আচ্ছা আমরা একটু উপর থেকে আসি। ধরো ফাদারের ব্লাড গ্রুপ এ, মাদারের ব্লাড গ্রুপ বি, তাহলে দেখো কি হইতে পারে। দেখো আমি একটু লিখি, ফাদারের ব্লাড গ্রুপ এর মধ্যে আবার অপশন কয়টা? 2টা। 2টা মানে কি? 2টা মানে হচ্ছে হয় এ হবে অথবা ও হবে। ওকে, এরকম। আর হচ্ছে এখন মাদারে যাই একটু, মাদারের ব্লাড গ্রুপ কি? মাদারের ব্লাড গ্রুপ ধরো হচ্ছে বি। বি যদি হয়, তাহলে অপশন কিন্তু 2টা, হয় বিবি অথবা বিও। হ্যাঁ, আমরা এখন এখান থেকে একটু তারপরে যাই, দেখো কি হয়। ফ্যাক্ট হচ্ছে এখানে দেখো 2টা জিন একসাথে আছে। 2টা জিন যদি একসাথে থাকে, তাহলে সেটা অবভিয়াসলি ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি? ডিপ্লয়েড মানে হচ্ছে ডাবল। ডাবল মানে কি? ডাবল মানে হচ্ছে আমাদের দেহে ক্রোমোজোম যে জোড়া বেঁধে থাকে না, 23 জোড়া বলি আমরা, সেই 23 জোড়ার এরকম ডাবল হোমোলোগাস ক্রোমোজোমে আছে। এটা যখন বাচ্চা বের করতে যাবে, তখন কি হবে? তখন আগে মায়োসিস হবে। মায়োসিস মানে কি? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি? জোড়া ভেঙে যায়। সেজন্য কি হয়, এই জায়গা থেকে প্রথমে একটা এদিকে যাবে, আরেকটা এদিকে যাবে। তার মানে কি, যেহেতু এটা ফাদার, অবভিয়াসলি এটা তৈরি হবে শুক্রাণু। কেউ আবার ডিম্বাণু বইল না, ফাদার থেকে কিন্তু ডিম্বাণু আসে না। হ্যাঁ, ওকে, আমরা আগে এটা নিয়ে করতেছি। এখন ধরো মায়ের ক্ষেত্রে এটা কি? এটা মায়ের হচ্ছে জিনোটাইপ বিবি। এটার যদি মায়োসিস হয়, তাহলে এখানে বি আসবে। এটার যদি মায়োসিস হয়, এখানে বি আসবে। এটার আবার লেস দিও না, কারণ এটা হচ্ছে ডিম্বাণু কিন্তু। হ্যাঁ,
এখন যদি আমি এটার নিষেধ করি, ধরো এটা এটার বাচ্চা হয়েছে, বা এটার সাথে এটা যদি আসে, তাহলে দেখো বাচ্চা কাচ্চা সব সেমই আসবে। ওকে, সব সেম, সব সেম, সব হচ্ছে আমি বড় করে লিখে দিলাম এ বি। দেখো অন্য কিছু আসার কোনো চান্সই নাই। ওকে, তাহলে ফাদারের ব্লাড গ্রুপ এ, মাদারের ব্লাড গ্রুপ এ, আর তাদের জিনোটাইপ যদি এইটা হয় পিওর এ হোমোজাইগাস, পিওর বি হোমোজাইগাস, তাহলে বাচ্চা কাচ্চা অলওয়েজ কি আসবে? এ বি আসবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, দেন যদি এটা না হয়, এটা না হয় যদি অন্য একটা কিছু হয়, অন্য একটা কিছু মানে হলো ধরো ফাদারের ব্লাড গ্রুপ আছে, আবার আবার ফাদার, এবার ফাদারের জিনোটাইপ হচ্ছে সরি উল্টা হয়ে গেছে, এও। মাদারে যাই, মাদারেরটা ধরো হচ্ছে বিও। হ্যাঁ, আমরা কিন্তু আগে এটা করে ফেলছি, দেখো এই যে পিওরটা দিয়ে করে ফেলছি, এই জন্য আমরা হচ্ছে একটু অপোজিটে যাচ্ছি। অপোজিটে গেলে কি হয় দেখো, মায়োসিস এ ও, মায়োসিস বি ও। ওকে, এরকম। এখন যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে দেখো এটা হইতে পারে এ বি। এটা যদি আসে তাহলে কি আসবে? এ ও মানে হচ্ছে ব্লাড গ্রুপ এ। বিও যদি আসে তাহলে ব্লাড গ্রুপ বি। আবার দেখো ও আসতে পারে, কারণ দুইটাই ও চলে আসছে। হ্যাঁ, দেখো ভ্যারিয়েশনের অভাব নাই, বোঝা গেছে? ওকে, এই হচ্ছে ব্যাপার। তার মানে কি ব্লাড গ্রুপ এ বি হলে যে সব কিছু ফিক্সড, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি যদি আগে হচ্ছে তার তোমার বাচ্চার, আচ্ছা তোমার বাচ্চার না, মানে ফিউচার বাচ্চার যদি ব্লাড গ্রুপ জানতে চাও, তাহলে তোমার কিন্তু হচ্ছে আগে নিজের জিনোটাইপ জানতে হবে। নিজের জিনোটাইপ মানে হচ্ছে সেটা হোমোজাইগাস না হেটারোজাইগাস। এটা ধরো হেটারোজাইগাস বিও বা এও, আর এই যে এটা হচ্ছে হোমোজাইগাস। ঠিক আছে? ওকে, আর বাচ্চা কাচ্চা কেমন হবে? যে এমনি চেকার বোর্ড করবা, হয়ে যাবে। একদম ইজি, একদম ইজি। এটা কিন্তু অনেক ইজি একটা জিনিস। ঠিক আছে, জাস্ট তোমার একটু মনে রাখতে হবে হোমোজাইগাস না হেটারোজাইগাস, দেন বাচ্চা কাচ্চার কি হয় না হয়। ওকে, ওয়েল, কিন্তু ফ্যাক্ট হলো যে কোশ্চেনটা দেয় সেটা হচ্ছে আরেকটু অন্যরকম। কীরকম সেটা? ধরো ফাদার আছে, ফাদারের ব্লাড গ্রুপ হচ্ছে এবি। ওকে, এ বি। হ্যাঁ, মাদার আছে, মাদারের ব্লাড গ্রুপ ধরো হচ্ছে কি ধরবো, বি ধরি, বিও, এই টাইপের জিনোটাইপ। এখন দেখো এখানে কি আসে, একদম ইজি, এটাও ইজি। এটা যদি মায়োসিস করো একদিকে এ একদিকে বি, এটার যদি মায়োসিস করো একদিকে বি আরেকদিকে ও, এখন বাচ্চা বের করো এ বি। ওকে, যেটাই করো দেখো সব সেম, একদম ইজি। এ ও, এটা দেখো আবার পিওর বি চলে আসছে, আবার লাস্টেরটা হচ্ছে বিও। ঠিক আছে, এই হচ্ছে ব্লাড গ্রুপিং। মানে সোজা কথা ভাই, তোমার কি মনে রাখতে হবে? তোমার এই যে এটা মনে রাখা লাগবে যে ব্লাড গ্রুপ যদি এ হয় জিনোটাইপ কি হতে পারে, ব্লাড গ্রুপ যদি বি হয় জিনোটাইপ কি হতে পারে, এ বি হলে কেমন, ও হলে কেমন। ওকে, প্যাচ লাগবে কোন জায়গায় জানো? উদ্দীপকে মাঝে মাঝে বলা থাকে না যে এটা হোমোজাইগাস না হেটারোজাইগাস। যদি বলা না থাকে সব অপশন ট্রাই করবা। যেমন দেখো আমি হোমোজাইগাস হেটারোজাইগাস নাকি জানি না, এখানে আমি দুইটা দিয়ে ট্রাই করছি, এখানে একটা আর তারপরের তারটাতে একটা, এই যে এটা ট্রাই করেছি। হ্যাঁ, সো তুমি একটু ট্রাই করবে, একটু টাইম বেশি লাগবে, বাট অ্যান্সার পারফেক্ট হবে। আর তুমি যখন অ্যান্সার পারফেক্ট হবে না, তখন দেখবা যে কনফিডেন্স চলে আসে। ঠিক আছে, এই হচ্ছে কেস। ওকে, ওকে, ওয়েল, আমরা এখন তার পরের টপিকে যাই। ঠিক আছে, তাহলে দেখো এই যে বাপ মায়ের ব্লাড গ্রুপ কি হলে বাচ্চা কাচ্চা কেমন হবে আমরা এটা জানছি। এখন আমরা রক্তদানে যাব। রক্তদান এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর অনেক বেশি ভেজাইল্লা টাইপের জিনিস, কিন্তু আমি পড়ানোর পর দেখবা যে একটু ইজি লাগবে হয়তো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আসি রক্তদান কেমনে হয় বা ব্লাড ডোনেশন। ওকে, আমি একটু হেডিংটা দিয়ে দিই, ব্লাড ডোনেশন। ওকে, ফ্যাক্ট হচ্ছে ধরো একটা বেটা বেটি যাই বলো না কেন, রাস্তা দিয়ে যাচ্ছিল, রিক্সার সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে, পড়ে যে ব্লিডিং হচ্ছে তার। ব্লিডিং মানে কি? ব্লাড লস। ওকে, হেমোরেজ, ব্লাড লস এরকম বলা হয়। তো যদি ব্লিডিং হয় তাহলে তার বডি থেকে ব্লাড বের হয়ে গেছে, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। হসপিটালে নেওয়ার পর কি বললো? যে তাকে রক্ত দেওয়া লাগবে। ওকে, এখন ধরো তার ব্লাড গ্রুপ হচ্ছে, ধরে নাও তার ব্লাড গ্রুপ এ। পজিটিভ নেগেটিভ আমি কিন্তু কিছু বলি নাই, আগে এটা নিয়ে লাফালাফি করবি না। হ্যাঁ, আগে ব্লাড গ্রুপ ধরো এ। এখন তুমি কি খুঁজবা? এখন তুমি খুঁজবা যে হ্যাঁ ব্লাড গ্রুপ যেহেতু এ, তাহলে আমরা দেখি একটু যে কোন কোন ব্লাড গ্রুপ দেওয়া যায়। তুমি ধরো এই ধরে আনছো। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু তোমাদের বই দেখবা থিওরিটিক্যালি আরও একটু অন্য কথা বলা আছে। কি কথা বলা আছে আমি এখন একটু সেটাই এক্সপ্লেন করব। ফ্যাক্ট হলো ব্লাড ডোনেশনের ক্ষেত্রে
যে বেটা বা বেটি অ্যাক্সিডেন্ট করেছে তার ব্লাড গ্রুপ এ ধরে নাও, এর কি দরকার? রক্ত দরকার। রক্ত মানে হচ্ছে রক্তের উপাদান দুইটা, একটা হচ্ছে রক্ত রস, রক্ত লেখার টাইম নাই, শুধু রস, আর একটা হচ্ছে রক্তকণিকা। ওকে, রক্তকণিকা। হ্যাঁ, বাট ব্যাপারটা এরকম যে তোমরা জানো কি না, রক্তরস কিন্তু ভাই বাজারে কিনতে পাওয়া যায়। যে নর্মাল স্যালাইন আছে না, নর্মাল স্যালাইন, নর্মাল স্যালাইন কী জিনিস আমি বলতেছি, দাঁড়ো। নর্মাল স্যালাইন, নর্মাল স্যালাইন যেটা, এটা হচ্ছে দেখবা যে ওই যে অনেক সময় হসপিটালে গেলে দেখবা একজনকে এরকম শোয়ায় রাখছে, একটা পাইপ উপরে হচ্ছে একটা স্যালাইনের ব্যাগ থাকে, একটা পাইপ এরকম করে ঝুলায় তাকে এরকম করে ঢুকাই দিছে সুচ দিয়ে। ওকে, তো এটা হচ্ছে নর্মাল স্যালাইন। ওর অনেক ভ্যারিয়েশন আছে কিন্তু, হ্যাঁ, এরকম ঢুকাই দিলে যে নর্মাল স্যালাইন তা কিন্তু না, ওটার অনেক ভ্যারিয়েশন আছে। তো ধরে নাও ওই টাইপের নর্মাল স্যালাইন। তো রক্তরস মানে হচ্ছে নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন কোথায় কিনতে পাওয়া যায়? বাজারে কিনতে পাওয়া যায়। ঠিক আছে, এটা তুমি বাজার থেকে কালেক্ট করতে পারবা। তো নর্মাল স্যালাইন যদি তুমি বাজার থেকে কালেক্ট করতে পারো, তাহলে এটা আরেকজনের বডি থেকে নেওয়ার দরকার নাই। তোমাকে প্যারা দেবে হচ্ছে এটা রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে আবার তোমার কি লাগবে? আরবিসি লাগবে, আরবিসি। তার মানে এই আরবিসি তুমি বাজারে কিনতে পাবা না। ঠিক আছে, গাঁজাখোররা অনেক সময় সেল করে, তারপরে তুমি যেখান থেকে নিতে যাবে ওখানে তোমার হয়তো কিনতে দেবে না। তো এই আরবিসি তোমার আরেকজনের বডি থেকে নিতে হবে। তার মানে দেখো, যে বেটা অ্যাক্সিডেন্ট করছে তার রক্ত রসের দরকার নাই, দরকার কি? রক্তকণিকা বা আরবিসির দরকার। মনে রাখবা, রক্তরসের মধ্যে থাকে অ্যান্টিজেন, সরি ভুল বলছি, রক্তরসের মধ্যে থাকে অ্যান্টিবডি, অ্যান্টিবডি থাকে। ওকে, আর আরবিসির সারফেসে আমরা সেই শুরু থেকে বলে আসতেছি যে অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন, অ্যান্টিজেন। হ্যাঁ, তাহলে দেখো, কেউ যদি রক্ত নিতে চায় সে কিন্তু অ্যান্টিবডি নিয়ে নেয় জেনারেলি, কি নেয়? অ্যান্টিজেন নেয়। ওকে, এখন কথা হলো যে ব্লাড গ্রুপ এ যদি অ্যাক্সিডেন্ট করে আর তুমি যদি তাকে এ ব্লাড গ্রুপের রক্তই দিতে চাও, তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ায়। এ ব্লাড গ্রুপের মধ্যে একটা অ্যান্টিবডি আছে, সেটা হচ্ছে বি। ওকে, এ ব্লাড গ্রুপের মধ্যে কি আছে? অ্যান্টিবডি বি। এর ব্লাড গ্রুপ এ, মানে এর অ্যান্টিবডি বি। তাহলে দেখো এই এ, এই বি দুটাই ম্যাচ করতেছে, তার মানে চোখ বন্ধ করে তুমি এটা দিয়ে দিতে পারবা, কোনো সমস্যা নাই। এখন তুমি বললা যে হচ্ছে না, আমি ব্লাড গ্রুপ এ দেবো না, আমি বি দেবো। ওকে, ধরো তোমার মারাত্মক লেভেলের ঘাটতারা, তুমি কি করবা? বি দিবা। ওকে, বি যদি দাও, তুমি বললো যে হ্যাঁ বির মধ্যে অ্যান্টিবডি আছে এ। ফ্যাক্ট হচ্ছে এই অ্যান্টিবডি আমাদের কোনো ফ্যাক্টর না। কেন ফ্যাক্টর না? আমরা হচ্ছে একে রক্ত দিচ্ছি, দেওয়ার ক্ষেত্রে আমরা অ্যান্টিবডি কাউন্টই করি না। কারণ কি? কারণ আমরা এই যে রক্তরস, এটাকে নেগলেক্ট করি, অ্যাভয়েড করি, যতটা পসিবল এটাকে কমায় দিই। আমরা দিব হচ্ছে অ্যান্টিজেন, আরবিসি, কিন্তু এই অ্যান্টিজেন মানে হচ্ছে বি, এখানে দেখো আছে বি। এই বিকে জীবনেও সাপোর্ট করবে না, রক্ত জমাট বেঁধে যাবে, ব্যাটায় মরবে। ঠিক আছে, ওকে, তার মানে এখানে ঘাটতারামি করে কোনো লাভ নাই। তুমি যদি বলো যে আমি এ বি দেবো, এ বি, ব্লাড গ্রুপ এ বি, এখানেও দেখো একটু ঝামেলা আছে। কি ঝামেলা? এ বির মধ্যেও তো বি আছে, তাই না? তাহলে এ বি আর এই বি, মানে এটার অ্যান্টিজেন বি, এটার অ্যান্টিবডি বি, মানে যে রক্ত নিচ্ছে, দুইটা মিলে কি করবে? আবার সে জমাট বাঁধবে, ব্যাটা মরে যাবে। ঠিক আছে, মানে তুমি যাই করো না কেন, তুমি ব্যাটার উপকার করার ট্রাই করতেছো, বাট ব্যাটা মরতেছে, হ্যাঁ, ওর বাঁচার কোনো ইচ্ছাই নাই। ঠিক আছে, এই টাইপের ব্যাপার। ওকে, তো তাহলে ফ্যাক্ট হচ্ছে যে তাহলে উপায় কি শুধু একটাই, যে শুধু এ দিবা? না, আরেকটা অপশন আছে। সেটা হলো তুমি যদি ব্লাড গ্রুপ ও দিতে পারো। ও দিবা মানে হচ্ছে তার বডিতে কোনো অ্যান্টিজেন নাই, আর বডিতে কি আছে? অ্যান্টিবডি দুইটাই আছে, এও আছে বিও আছে। অ্যান্টিজেন যেহেতু নাই, আর আমরা দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র এই অ্যান্টিজেনটাই দেই, তার মানে কি চোখ বন্ধ করে ও দেয়া যাবে। বলতেই পারো যে ভাইয়া এই জায়গায় তো হচ্ছে অ্যান্টিবডি দুইটাই আছে। আচ্ছা, তো কি হয়েছে? আমরা অ্যান্টিবডিটা নেগলেক্ট করি দেওয়ার সময়। ওকে, সেই জন্য তুমি কি ও দিতে পারো। তার মানে কি, এ ব্লাড গ্রুপের কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, তাকে রক্ত দিতে হবে হয় এ থেকে অথবা ও থেকে। ঠিক আছে, থিওরিটিক্যালি, কিন্তু আমি আবার বলতেছি থিওরিটিক্যালি। ওকে, প্র্যাকটিক্যাল লাইফে আমরা এটা করি না। এখন যদি বলো যে ভাইয়া একটু অন্য গ্রুপে যান, এ বিতে চাই, এ বি, ধরো এবার কে অ্যাক্সিডেন্ট করেছে? এ বি অ্যাক্সিডেন্ট করেছে, এ বি এবার অ্যাক্সিডেন্ট করেছে। এবার তাতে ওরে কি করবা? ওর ক্ষেত্রে ব্যাপারটা এরকম দাঁড়ায়, দেখো, তুমি ব্লাড গ্রুপ এ বি, এ ব্লাড গ্রুপের রক্তকে ধরে নিয়ে আসছো, বা একটা ব্যাটা ধরে আনছো রক্ত দেওয়ার জন্য, তার ব্লাড গ্রুপ এ। এ বির মধ্যে কিন্তু কোনো অ্যান্টিবডি নাই। যেহেতু অ্যান্টিবডি নাই, সেহেতু এই এ যদি এর মধ্যে যায়, থিওরিটিক্যালি কোনো সমস্যা হবে না। আবার যদি বলো যে হ্যাঁ বি দাও, বিও যদি দাও, বি দিলে কোনো সমস্যা হবে না। কেন? এখানে কোনো অ্যান্টিবডি নাই। যদি বলো যে এর নিজের তো একটা অ্যান্টিবডি আছে, এর অ্যান্টিবডি হচ্ছে বি,
এর অ্যান্টিবডি হচ্ছে এ। কিন্তু আমরা রক্ত দেওয়ার ক্ষেত্রে কি করি, এই যে অ্যান্টিবডি এটাকে পাত্তাই দেই না, দ্যাটস ওয়াই এটা বাদ। সেজন্য তুমি এটাও দিতে পারবা, বিও দিতে পারবা। যদি বলো যে এ বির মধ্যে আমি এ বি দেবো, দাও, আলহামদুলিল্লাহ, ম্যাচ করছে, আরও ভালো। যদি বলো যে এ বির মধ্যে ও দিব, দাও, কোনো সমস্যা নেই। তার মানে কি, এ বি সবার থেকে রক্ত নিতে পারতেছে, এই জন্যই কিন্তু এ বিকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। আবার এই যে এখানে দেখো ও রক্ত দিচ্ছে, এখানে দেখো এর মধ্যেও ও দিতে পারছে, হ্যাঁ, তার মানে কি ও সবাইকে দিতে পারে, এই জন্য ওকে বলা হয় সার্বজনীন দাতা। ওকে, অনেক উদার, ঠিক আছে, পাওয়ার অনেক বেশি, সার্বজনীন দাতাও, ঠিক আছে। তো এই হচ্ছে রক্ত দেয়া নেওয়ার কাহিনী, বুঝছো? তো রক্ত দেয়া নেওয়ার কাহিনী কেন এইভাবে করা হয়েছে, এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডির উপস্থিতির ভিত্তিতে করা হয়েছে। তোমরা কি মনে রাখবা, আমরা যখন রক্ত দেই, দেই হচ্ছে অ্যান্টিজেন আরবিসি, আর যে রক্ত নিচ্ছে, নিচ্ছে মানে কি, তার অ্যান্টিজেন ম্যাটার করে না, তার ম্যাটার করে তার রক্তরস, তার অ্যান্টিবডি ম্যাটার করে। তাহলে দাতার অ্যান্টিজেন গ্রহীতার অ্যান্টিবডি যদি ম্যাচ করে, ব্লাড দেওয়া যাবে বা নিতে পারবে, ম্যাচ না করলে দেয়া নেওয়া করা যাবে না। এই হচ্ছে রক্তদান আর রক্ত গ্রহণ। ওকে, আই হোপ এটার যে কনফিউশন ছিল তোমাদের, এটা ক্লিয়ার হয়ে গেছে। অনেক ইজি একটা জিনিস, অনেক ইজি, একটু বুঝবা। বায়োলজি একটু বুঝতে হয়, সব যে মুখস্থই করতে হয় তা না। তোমরা এগুলো মুখস্থ করছো, একটা চার্ট ছিল, হ্যাঁ, 9-10-এ দেখছিলাম একটা চার্ট ছিল, এইচএসসিতেও চার্ট আছে। তো এই চার্ট মুখস্থ করার কিছু নাই, মানে হচ্ছে তুমি একটু থিম বুঝবা, আর তারপরে ক্যালকুলেশনে ফালাই দিবা, দেখবে একদম পানির মতো সহজ, ডাল ভাত। ওকে, বায়োলজি ইজ ইজি। ওকে, তাহলে দেখো আমরা কয়টা টপিক ডিসকাস করে ফেলছি, সবই তো হয়ে গেছে মনে হয়। হাই হাই। ওকে, ব্লাড গ্রুপিং কি এটা জানছি, মা বাবা সন্তানের ব্লাড গ্রুপিং কি হয় এটা জানছি, রক্ত কেমনে দিবা কেমনে নিবা এটাও জানছি। ও আচ্ছা, একটা প্র্যাকটিক্যাল কথা বলি এখন। দেখো আমি এতক্ষণ বলতেছিলাম থিওরিটিক্যালি, মানে কি তোমার বই ওয়াইজ তুমি দিতে পারবা, প্র্যাকটিক্যাল লাইফে না আমরা কোনো কিছু করি না। কেন করি না? কারণ হচ্ছে এই যে ব্লাড ডোনেশন, রক্ত কাউকে দেয়া, এটা অনেক সফিস্টিকেটেড একটা জিনিস। ওকে, অনেক স্পর্শকাতর। কেন? এনি হাও যদি এটা সাপোর্ট না করে, তাকে বাঁচানো অনেক টাফ। তার অ্যালার্জিক রিয়াকশন হয়, জন্ডিস ডেভেলপ করে, কিডনি ফেল করতে পারে, বহুত কাহিনী আছে, যেটা হসপিটালে অনেক ভালো ফ্যাসিলিটিস ছাড়া মেনটেন করা যায় না। এজন্য তোমরা হয়তো খেয়াল করবা, বাসায় জেনারেলি রক্ত দেওয়া হয় না। রক্ত যদি দিতে হয় আমরা হসপিটালে যেয়ে দিই। কেন? কারণ হচ্ছে রক্ত সাপোর্ট করবে কি না এটা জানা খুব টাফ। আর রক্ত যাতে সাপোর্ট করে, এই জন্য আমরা কি করি, ব্লাড গ্রুপিংয়ের আগে এটা স্ক্রিনিং করে নেই। স্ক্রিনিংয়ের মধ্যে অনেকগুলো টেস্ট করা হয়, অনেক। ওকে, এটা এক এক হসপিটাল, এক এক ফ্যাসিলিটি সেন্টারে, সরি, এক এক রকম আছে। কিন্তু হচ্ছে কিছু মেজর টেস্ট আছে, যেমন হচ্ছে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি যেটা, এটা, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার ওই যে হেপাটাইটিস বি আছে কিনা এটা টেস্ট করা হয়, এইচআইভি আছে কিনা এটাও টেস্ট করা হয়। ওকে, এরকম আরও অনেক টেস্ট আছে, বুঝছো? তো এগুলো টেস্ট করে তারপর রক্ত দেওয়া হয়। তো এত কিছু করে তুমি যখন রক্ত দিবা, অবভিয়াসলি এর মধ্যে ও ঢুকায় দিবা না। খালি বললেই হয়েছে যে ও সবাইকে দিতে পারে, না, আমরা এটা দিই না, প্র্যাকটিক্যাল লাইফে দেওয়া হয় না। ঠিক আছে, ওকে, এই হচ্ছে কেস। আমরা ট্রাই করি যে যার যে ব্লাড গ্রুপ, ওই ব্লাড গ্রুপের রক্তই দিতে। ইভেন মাঝে মাঝে কি দেখা যায় জানো, সেম ব্লাড গ্রুপের রক্ত দেওয়া হয়েছে, সেম ব্লাড গ্রুপের রক্ত দিলেও ঝামেলা হয়ে যায়। ওকে, যেমন আমার এক ফ্রেন্ডের মাকে আমার এক ফ্রেন্ড ব্লাড দিয়েছিল, আমার ফ্রেন্ডের অ্যালার্জি ছিল। ওকে, তো ব্লাড দিয়ে ফেলছে, দেন হচ্ছে ওই আন্টির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, অ্যালার্জিক রিয়াকশন হয়ে, দেন ওই ব্লাড আর দেওয়া যায় নাই, পরে আবার নতুন করে অন্য ব্লাড দিতে হয়েছে, বুঝছো? সো ব্লাড ডোনেট করা অনেক টাফ। আরেকটা ইনফরমেশন, সেটা হলো যে ওকে, এটা ইনফরমেশন না, এটা হচ্ছে তোমাদের জানানো, জাস্ট অ্যাওয়ারনেসটা এরকম। কখনো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ থেকে রক্ত নিবা না, রক্ত দিবাও না। ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে হচ্ছে মা বাবা, ভাই বোন, খালা, মামা, নানা নানি, চাচা, ফুপু, দাদা দাদি। ঠিক আছে, ওকে, এগুলো হচ্ছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। এদের থেকে রক্ত দিবাও না, রক্ত নিবাও না। একদম ইমার্জেন্সি, যে এখনই রক্ত দিতে হবে, ডোনার পাওয়া যাচ্ছে না, ওকে, তখন যদি ডক্টর অ্যালাউ করে দেন দেওয়া হয়। ওকে, আদারওয়াইজ শক করে ব্লাড দিতে যাবে না তাদেরকে। কারণ হচ্ছে একটা ডিজিজ আছে, হিমোলাইটিক ডিজিজ, সেটার সম্ভাবনা হচ্ছে 1% বা তার চেয়েও হয়তো কম, আমার এক্স্যাক্ট মনে নাই। কিন্তু এটা যদি একবার হয় তাকে বাঁচানো যায় না, বুঝতে পারছো? অ্যান্ড এটা যে রক্ত দেওয়ার সাথে সাথে ডেভেলপ করে তা না। ধরো আজকে রক্ত দিয়েছো, 7 দিন পর তার বডিতে অ্যালার্জিক রিয়াকশন হবে, ব্লিডিং হবে, এটা হবে, ওটা হবে, এবং আস্তে আস্তে সে কয়েকদিনের মধ্যে হয়তো মারা যেতে পারে। ওকে, সো রিস্ক নেওয়া ঠিক না। হ্যাঁ, এই হচ্ছে কেস। এই জন্য মনে রাখবা, আগে ফার্স্ট ডিগ্রি রিলেটিভকে ব্লাড দিবা না। সেকেন্ড কথা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর মধ্যে ওয়াইফকে
হাজব্যান্ডের ব্লাড দেওয়া যাবে না, ওয়াইফ, ইভেন হাজব্যান্ডকে ওয়াইফের ব্লাড না দেওয়া বেটার। কেন বলতেছি? কারণ হলো হাজব্যান্ড আর ওয়াইফ এই দুজনকেই কানেক্টেড। কী দ্বারা কানেক্টেড? একজন আরেকজনের সাথে অনেকভাবে কানেক্টেড, তাদের বেবি দ্বারাও কানেক্টেড তারা। ওকে, কারণ কি? কারণ হচ্ছে হাজব্যান্ডের শুক্রাণু, শুক্রাণু মানে কি? শুক্রাণু মানে একটা কোষ। একটা কোষ যদি হয় তার মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস যদি থাকে তার মধ্যে ডিএনএও আছে। ডিএনএ মানে কি? জিন আছে। জিন যদি প্রবেশ করে মানে কি? একটা পার্ট প্রবেশ করলো। পার্ট প্রবেশ করলে এটা থেকে প্রোটিন তৈরি হবে। এই যে প্রোটিনটা তৈরি হচ্ছে না, এই প্রোটিন থেকে দেয়ার ইজ এ চান্স যে অ্যান্টিবডি তৈরি হয়ে যেতে পারে, মানে অ্যান্টিজেন থেকে অ্যান্টিবডি। ফ্যাক্ট হলো এরকম, ধরো একটা হাজব্যান্ড আছে, একটা ওয়াইফ আছে। এই হাজব্যান্ডটা কি করেছে? তাদের বেবি হওয়ার আগে বা যে কোনো একটা সময় তাকে কি দিয়েছে? ব্লাড দিয়েছিল, ব্লাড। ওকে, ওয়াইফের বডির যে প্রোটিন আর হাজব্যান্ডের বডির যে প্রোটিন, এই দুইটা কিন্তু ম্যাচ করবে না, প্রোটিন ম্যাচ করবে না, কারণ দুইজন আলাদা, দুইজনের জিন আলাদা, অনেক কিছু আলাদা, প্রায় সব কিছুই আলাদা। তো প্রোটিন ম্যাচ করবে না। প্রোটিন যদি ম্যাচ না করে আর হাজব্যান্ড যদি ওয়াইফকে ব্লাড দেয়, তাহলে কি সেই নতুন নতুন প্রোটিন, মানে নতুন নতুন অ্যান্টিজেন ওয়াইফের বডিতে যাবে। ওয়াইফের বডিতে সেই প্রোটিনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টিবডি। ওকে, এখন ধরো এই ব্লাড দেওয়ার কিছুদিন পর ওয়াইফ কী করেছে? কনসিভ করেছে, মানে ওয়াইফ বেবি জন্ম দেবে। হ্যাঁ, ফ্যাক্ট হলো এই বেবিটার হাফ কিন্তু হাজব্যান্ডের। হাফ হাজব্যান্ডের মানে কি? বেবির মধ্যে যে প্রোটিনগুলো আছে না, সেই প্রোটিনগুলো কার প্রোটিন? হাফ হাজব্যান্ডের প্রোটিন। অ্যান্ড এই প্রোটিনের এগেনস্টে দেখো অ্যান্টিবডি তৈরি হয়ে অলরেডি বসে আছে। তখন এই যে অ্যান্টিজেন, এই অ্যান্টিবডি যে এই প্রোটিনকে মেরে ফেলবে। প্রোটিনকে মেরে ফেলা মানে কাকে মেরে ফেলা? বেবিকে মেরে ফেলা। দেখা যাবে বেবি হতে ঝামেলা হয়ে যাবে। এই জন্য হাজব্যান্ড আর ওয়াইফ একজন আরেকজনকে ব্লাড ট্লাড দিতে নাই, ঝামেলা আছে। ওকে, ইভেন ওয়াইফকে তো ব্লাড দেওয়াই যাবে না, না দেওয়া ফার বেটার, ফার বেটার। ওকে, অনেক দিক থেকে এটা সুবিধা আছে, বুঝতে পারছো? তো এগুলো একটু মনে রাখবা যে রক্ত দেওয়ার ক্ষেত্রে ফার্স্ট ডিগ্রি রিলেটিভকে রক্ত দেওয়া যাবে না, অ্যান্ড হাজব্যান্ড ওয়াইফকে রক্ত দেওয়া যাবে না। বোঝা গেছে? এটা মাথায় রেখো, প্র্যাকটিক্যাল জিনিস। ওকে, লাস্ট আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টর, হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং একটা জিনিস আরএইচ ফ্যাক্টর। ওকে, আমি একটু হেডিংটা দিই, আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টরটা কি জিনিস? আচ্ছা, ফার্স্ট আগে বলি, বিজ্ঞানী যারা আছে না, তোমাদের বই দেখবে অনেক বিজ্ঞানীর নাম দেওয়া আছে। এদের মাথায় না বলতে গেলে সবারই সমস্যা ছিল। এরা গবেষণার জন্য কিছু কাজ করতো, ম্যাক্সিমাম টাইমে এরা উদ্ভট উদ্ভট কাজ করতো। উদ্ভট বলতে আমাদের হয়তো দেখে মনে হবে এইটা কেন করছে, ওদের অবভিয়াসলি লজিক ছিল। হ্যাঁ, ঠিক আছে। তো সোজা কথা বলি, আজাইরা কাজ করতো। এই যে আজাইরা কাজের মধ্যে একটা কাজ ছিল এরকম, ওই যে কার্ল ল্যান্ডস্টাইনের কথা বললাম না, ওই ব্যাটা কী করেছে? ওর কাছে একটা বানর ছিল, ঠিক আছে, ধরো ওর কাছে একটা কী ছিল? বানর ছিল। ও কী করেছে? এই বানরের রক্ত খরগোশকে ধরে খরগোশের মধ্যে দিয়ে দিছে, খরগোশ। ওকে, তাহলে কার্ল ল্যান্ডস্টাইনার কী করেছেন? বানরের রক্ত খরগোশের মধ্যে দিছে। এখন বানরের রক্ত যদি খরগোশের মধ্যে দেয়, বানরের মধ্যে এমন কিছু প্রোটিন আছে যেটা খরগোশের মধ্যে নাই। তার মানে কি? বানরের রক্ত যদি খরগোশকে দেওয়া হয়, ব্লাড যদি দেয়া হয়, তাহলে এই খরগোশের রক্তে নতুন নতুন অ্যান্টিজেন চলে আসবে। অ্যান্টিজেন চলে আসবে মানে কি? খরগোশের বডিতে ফার্দার কিছু অ্যান্টিবডি তৈরি হবে, কিছু অ্যান্টিবডি তৈরি হবে। বুঝতে পারছো? অ্যান্টিবডি। ওকে, দ্যাট মিনস এটা প্রুফ হয় যে বানরের রক্তে এমন একটা অ্যান্টিজেন আছে। আমি একটু লিখি, অ্যান্টিজেনও লিখে, হ্যাঁ, অ্যান্টিজেন। বানরের রক্তে এমন একটা অ্যান্টিজেন আছে যার উপস্থিতিতে খরগোশের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। এই যে বানরটা ছিল না, এই বানরের নাম ছিল হচ্ছে রেসাস বানর, রেসাস। ঠিক আছে, রেসাস। ওকে, এই রেসাস বানর থেকে সে এই ল্যান্ডস্টাইনার ব্যাটা এই অ্যান্টিজেনের নাম দিয়েছিল হচ্ছে রেসাস ফ্যাক্টর, রেসাস ফ্যাক্টর বা রেসাস অ্যান্টিজেন। ফ্যাক্টর মানে ধরো অ্যান্টিজেন, আর এই রেসাস থেকে ওয়ার্ডটা আসছে আরএইচ। ঠিক আছে, তাহলে দেখো আরএইচ ফ্যাক্টর মানে কি দাঁড়াচ্ছে? আরএইচ ফ্যাক্টর মানে একদম ইজি, আরএইচ ফ্যাক্টর মানে রেসাস অ্যান্টিজেন। কই থেকে পাইছিল? বানরের রক্ত খরগোশের মধ্যে ঢুকাইলে একটা অ্যান্টিবডি তৈরি হয়, যেটা ইনডিরেক্টলি বুঝায় যে হ্যাঁ এর মধ্যে একটা অ্যান্টিজেন আছে। তাহলে রেসাস বানরের রক্তে পাইছে, তাই নাম দিছে রেসাস অ্যান্টিজেন বা আরএইচ অ্যান্টিজেন। পরবর্তীতে দেখা গেছে এই সেম জিনিসটা, এই যে রেসাস ফ্যাক্টরটা আছে না, এই রেসাস ফ্যাক্টর এই জিনিসটা মানুষের রক্তেও আছে।
ওকে, এটা কার বডিতে আছে? মানুষের রক্ত, মানুষ। তার মানে মানুষের দেহেও কি আছে? আর এইচ ফ্যাক্টর আছে। বুঝতে পারছো? এই হচ্ছে কেস। হ্যাঁ, এখন আবার বললো না যে এটা থেকে কি প্রুফ হয় যে বানর থেকে মানুষ আসছে? না, এটা জীবনে প্রুফ হয় না। এই কথাটা কই থেকে পাইছি আমরা, আমি একটু বলি তোমাদের। হ্যাঁ, ফ্যাক্ট হলো বাংলাদেশে কিছু আছে পাবলিক, তারা আজেরা আজেরা কথা বলে। আজেরা কথা বলে, এর পেছনে একটু লজিক আছে, সেটা হচ্ছে এটা পাবলিককে বুঝাইতে চায় যে একদম নর্মালি সায়েন্সের ব্যাপার স্যাপার বুঝাইতে চায়। আমরা বলি ডারউইন বলে গেছে বানর থেকে মানুষ এসেছে। ডারউইনের মতবাদ তোমরা পড়ছো, বিবর্তন চ্যাপ্টারেই আছে। ওকে, তো বিবর্তনবাদ বা জেনেটিক্স যে চ্যাপ্টারটা আছে ওখানে আছে। ওখানে কি কোথাও পাইছো যে বানর থেকে মানুষ আসছে? পাও নাই। কারণ কি, ডারউইনের কথা বলেই নাই। বুঝতে পারছো? এই হচ্ছে কেস। এটা কে বলেছেন? আমাদের এক শ্রদ্ধেয় স্যার আছেন, জাফর ইকবাল স্যার। বুঝতে পারছো? ইনি বলেছেন, একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, বা উনিও যে রাইটার না, ওই এসএসসির বইটই কি কি কোথায় কোথায় একটা যেন বলা ছিল, এটা নিয়ে অনেক বিতর্কও হয়েছে। তো আমরা ওটা নিয়ে লাফালাফি করি কি বানর থেকে মানুষ আসছে। না ভাই, বানর থেকে মানুষ আসে নাই। ঠিক আছে, বিবর্তন অনেক জটিল একটা জিনিস, বিবর্তন নিয়ে স্টাডি করলেও তাহলেই হবে। তবে হ্যাঁ, তোমার ধর্মকে ধর্মের জায়গায় রাখবা, সায়েন্সকে সায়েন্সের জায়গায় রাখবা, কারণ ধর্ম দিয়ে বিবর্তন ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, ওকে। সো এগুলো নিয়ে মারামারি করার কিছু নেই, বোঝা গেছে? আমরা জিনিসপত্র পারি না, আজাইরা জিনিসপত্র নিয়ে মারামারি করি। ওকে, আচ্ছা যাই হোক, এসব তাত্ত্বিক কথাবার্তা বাদ। হ্যাঁ, আমরা একটু পড়ালেখা করি। ওকে, আচ্ছা, অনেক অনেক ওরে এ জায়গায় তো কমেন্ট করে ভাষায় ফেলছোস। আমি কমেন্ট চেক করি না, সরি। আচ্ছা, তোদের অ্যান্সার দিচ্ছি আমি, দাঁড়া। ভাই, সিঙ্গেলদের রক্ত মিঙ্গেলদের দেওয়া উচিত, হ্যাঁ, আপনার ওপিনিয়ন কি? আচ্ছা ঠিক আছে, আমি একদম তোমারে একদম পিওর অ্যান্সার দিই। হ্যাঁ, ব্যাপারটা এরকম, যারা সিঙ্গেল, সিঙ্গেল মানে তারা ফ্রেশ, তারা আরেকজনের কন্ট্যাক্টে যায় নাই। কি কন্ট্যাক্ট মানে বুঝি তো, কন্ট্যাক্ট মানে তো বুঝো, চিপায় যায় নাই, সোজা কথা। যেহেতু যায় নাই, তার মানে কি তাদের বডিতে নতুন কোনো অ্যান্টিজেন আসে নাই। তার মানে কি তাদের বডিতে অ্যান্টিজেন কম আসছে, অ্যান্টিবডিও কম আসছে, এরকম একটু ব্যাপার স্যাপার আছে। তার মানে তাদের রক্ত মিঙ্গেলদের চেয়ে মোটামুটি ফ্রেশ আছে। সো দেয়া বেটার, কোনো সমস্যা নেই। ওকে, আমার ওপিনিয়ন এটা। হ্যাঁ, আচ্ছা, অথই, ওকে। ওকে, তোরা যে ক্লাস করতেছিস আমি তো জানি না, আমি তো পড়াইতেছি, আমার পড়াইতে আসলে কিছু মনে থাকতে চায় না। হ্যাঁ, সরি, অনেক দেরি হয়ে গেছে তোদের কমেন্ট দেখতে। দাঁড়া দাঁড়া, কমেন্টগুলো চেক করি। আমার ফোনে বুঝছিস সমস্যা আছে, অনেক সমস্যা। দেখ, আমি ভাঙ্গা ফোন ইউজ করি, যে দেখ এটা ফাটছে। হ্যাঁ, তো ফোনের হালুয়া টাইট। থাক, জাফর ইকবাল রে গালাগালি করিস না। হ্যাঁ, ওকে, সিনিয়র মানুষজন। ইয়েস, আমি অলওয়েজ পিওর অ্যান্সার দেই, বুঝছো? বায়োলজি অনেক সুন্দর জিনিস, বায়োলজি পড়বা। বায়োলজি পড়লে ইহকাল পরকাল সব দিকে ফায়দা হবে। হ্যাঁ, আরেকদিন তোমাদের শিখাবো না যে চরিত্র খারাপ হলে কি সমস্যা হয়। অ্যান্টিবডি এর কাজ কি? কি নাম, কি নাম? আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে ওকে ওকে, একটা কোশ্চেন আসছে। আমার ফোনে একটু ঝামেলা করে, বুঝছো, নেটওয়ার্ক ঝামেলা করে। ও, ইউটিউবে একটা কোশ্চেন আসছে। আচ্ছা, আমি এখানে তো ইউটিউব ওপেন করি নাই, আমি একটু কোশ্চেনের অ্যান্সারটা দিই। আচ্ছা, কোশ্চেনটা এরকম ছিল যে হচ্ছে অ্যান্টিবডি এর কাজ কি, অ্যান্টিবডি এর কাজ কি? আচ্ছা, অ্যান্টিবডি এর কাজ হচ্ছে আমাদের দেহকে প্রতিরক্ষা করা। প্রতিরক্ষা মানে হলো দেহের প্রতিরোধ একটা ব্যবস্থা আছে না, ইমিউন সিস্টেম বলা হয়। করোনার মধ্যে যে পাবলিকরা একটু মোটামুটি নিউজ টিউজ ঘাটাঘাটি করছো, আই থিঙ্ক তারা এই ওয়ার্ডটার সাথে পরিচিত। বডির ইমিউন সিস্টেম, ইমিউন বুস্ট আপ। হ্যাঁ, এই ইমিউন সিস্টেমটাই হলো আমাদের ওই অ্যান্টিবডি মেনটেন করে। সাথে আরও অনেক জিনিসপত্র আছে, যেমন ইন্টারফেরন আছে, কমপ্লিমেন্টারি সিস্টেম আছে। এগুলো অনেক জটিল জিনিস, একদম ইজি করে বুঝাই। অ্যান্টিবডি আমাদের দেহের রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, কখন রোগ প্রতিরোধ করে? ধরো তোমার এরকম হয়েছে, ওকে, আচ্ছা একটু অন্যদিকে যাচ্ছে। হ্যাঁ, ওকে, ধরো এরকম হয়েছে যে তোমার বডিতে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করেছে, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া প্রবেশ করলে, ধরো আজকে প্রবেশ করলো, তোমার ডিজিজ হবে 7 দিন পর। 7 দিন পর একটা ডিজিজ হয়েছে তোমার। 7 দিন পর কেন হলো?
এই 7 দিনের মধ্যে তোমার বডিতে যে ওই যে মনোসাইট আছে না, মনোসাইট, এই মনোসাইট ওইটাকে মারার ট্রাই করছে, মনোসাইট এটাকে মারার ট্রাই করছে, এনিহাও পারে নাই, তারপর তুমি ডিজিজে আক্রান্ত হয়েছো। তখন মনোসাইট কি থেমে থাকবে? বলবে যে না। হ্যাঁ, আমাদের একটা হ্যাবিট আছে, দেখবো যে ছোট বাচ্চারা, আমি তো গ্রামে বড় হয়েছি, ওই জায়গায় দেখতাম দুজন ধরো মারামারি করতেছে, একজন মার খাচ্ছে একজন মারতেছে, যে মার খাচ্ছে মারামারি শেষ হওয়ার পর বলে নেক্সট টাইম দেখবো না, আসিস। ওকে, এরকম একটা বলে দেয় নেক্সট টাইম। ওকে, এখানেও দেখো ফার্স্ট ব্যাকটেরিয়া আসছে, ওরা কিছুই করতে পারে নাই, সে ডিজিজে আক্রান্ত হয়েছে, মনোসাইট তখন বলে আসিস, এর পরের বার আসিস। কেন? কারণ হচ্ছে এটা অলরেডি ডিসকাস করছি আমি একবার, আরেকবার বলি শোনো। মনোসাইট কার কাছে যায় তখন? লিম্ফোসাইটের কাছে যায়, লিম্ফোসাইট। হ্যাঁ, লিম্ফোসাইট। ওকে, লিম্ফোসাইটের কাছে যে বলে ভাই আমি একা কিছু করতে পারি নাই, তুমি সামলাও। তখন লিম্ফোসাইট কী করে? অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি যেটা আছে সেটা নেক্সট টাইম যদি কোনো ব্যাকটেরিয়া আসে সেটাকে মেরে ফেলবে, সেটা ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, যে কোনো জীবাণু। বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যান্টিবডির প্রধান কাজ, দেহের রোগ প্রতিরোধ করা। ওকে, এই হচ্ছে কেস। হ্যাঁ, আই হোপ অ্যান্সার পেয়ে গেছে ও। তারপরে যদি কোনো কোশ্চেন থাকবে তাহলে আস্ক করবা, ঠিক আছে? ও ইয়েস, বায়োলজি ইজ লাভ। হ্যাঁ, বায়োলজি অনেক সুন্দর জিনিস। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম আরএইচ ফ্যাক্টরে ছিলাম আমরা। হ্যাঁ, আমরা একটু আরএইচ ফ্যাক্টর নিয়ে আবার ব্যাক করি। দেখো, ওকে, তাহলে আরএইচ ফ্যাক্টরের ব্যাপারটা কি ছিল? আরএইচ ফ্যাক্টরের ব্যাপারটা ছিল যে বানরের রক্তে একটা অ্যান্টিজেন ছিল, সেই অ্যান্টিজেন এক বেটায় খরগোশের মধ্যে প্রবেশ করিয়েছে, প্রবেশ করানোর পর সেখানে অ্যান্টিবডি পেয়েছে। তাহলে কি প্রমাণ হয়? হ্যাঁ, বুঝি নাই, বল বল। আরও কমেন্ট আসছে? খুব জটিল কোশ্চেন। হ্যাঁ, এটার অ্যান্সার রনি ভাই ভালো দিতে পারবে বুঝছিস। রনি ভাই আজকে সামনে নাই, রনি ভাই অন্যান্য দিন আমার ক্লাসের সামনে একটু বসে, আজকে নাই। তোরা এমন দিন কোশ্চেনটা করছোস। শোনো, রনি ভাইয়ের কাছে জাদু আছে। হ্যাঁ, এই হচ্ছে কেস, আর মেয়েরা জাদু করতে লাইক করে। ওকে, শোনো, তো ফ্যাক্ট হচ্ছে এই যে এই অ্যান্টিজেন কার মধ্যে ছিল? বানরের রক্তে ছিল। এই বানরের রক্তের যে অ্যান্টিজেন নাম দেওয়া হয়েছে রেসাস অ্যান্টিজেন বা রেসাস ফ্যাক্টর, কারণ বানরটাই ছিল রেসাস। এটা পরবর্তীতে আমরা কার মধ্যে পাইছি? মানুষের মধ্যে পাইছি, মানুষ। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে আরএইচ ফ্যাক্টর, ফ্যাক্টর। ওকে, ব্যাপারটা এরকম না যে বানরের অ্যান্টিজেন মানুষের মধ্যে পাইছো তাই না, সিমিলার। বানরের মধ্যেও যেটা আছে মানুষের মধ্যেও সেটা আছে, থাকতেই পারে, জিন সেম। যেমন এই কথাটা বলা হয় যে বন মানুষ যারা আছে, বন মানুষ মানে গরিলা টাইপের আর কি, এগুলোর মধ্যে অনেক আবার ক্যাটাগরি আছে। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমার তেমন তেমন নলেজ নাই, একটু একটু জানি। তো দেখা যায় ওই বন মানুষের সাথে আমরা মানুষের ডিএনএ নাকি 98% ম্যাচ করে, এটা বলা হয়েছে আর কি। ঠিক আছে, ওকে, তার মানে কি ডিএনএ যদি ম্যাচ করে তাহলে অবভিয়াসলি বানরের যে ডিএনএ আছে, ডিএনএ মানে জিন, তার সাথে মানুষেরটাও ম্যাচ করবে। যদি ম্যাচ করে তাহলে প্রোটিন ম্যাচ করবে, আর প্রোটিন ম্যাচ করবে মানে কি অ্যান্টিজেন বা এই যে ফ্যাক্টর ম্যাচ করবে। এটাই হচ্ছে আরএইচ ফ্যাক্টর। এখন কথা হলো এটা দিয়ে ভাই আমরা কি করবো, এত এত লাফালাফি কেন করি? কারো বডিতে যদি আরএইচ ফ্যাক্টর মানে অ্যান্টিজেনটা থাকে তাকে বলা হয় আরএইচ পজিটিভ, আর কারো রক্তে যদি এই অ্যান্টিজেনটা না থাকে তাকে বলা হয় আরএইচ নেগেটিভ। ওকে, এই হচ্ছে দুইটা কেস। এখন আমি তোমাকে যদি বলি এ পজিটিভ, ভাই এটা মানে কি এ প্লাস না কিন্তু, হ্যাঁ, এ পজিটিভ। পোলাপেন দুষ্টু বলে এ প্লাস। আচ্ছা, তো এই যে এ পজিটিভ যদি হয় তাহলে এখানে দেখো কি কি অ্যান্টিজেন আছে। অ্যান্টিজেন পাবা এ প্লাস, যেহেতু মানে কি যে পজিটিভ মানে আরএইচ অ্যান্টিজেন পাবা। আর যদি বলো ভাই অ্যান্টিবডি কি আছে, অ্যান্টিবডি পাবা বি। কারোর ব্লাড গ্রুপ যদি হচ্ছে বি পজিটিভ হয় তাহলে সেখানে অ্যান্টিজেন পাবা বি, আরএইচ অ্যান্টিজেন পাবা, ব্লাড আর অ্যান্টিবডি বাদ দিলাম। কালো ব্লাড গ্রুপ যদি হচ্ছে এ বি পজিটিভ হয় তাহলে সেখানে তিনটা অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, আরএইচ অ্যান্টিজেন আছে। ওকে, এখন আসি নেগেটিভে আসি একটু। কারো ব্লাড গ্রুপ ধরো হচ্ছে এ বি নেগেটিভ, তাহলে কি নাই? অনলি এই যে আরএইচটা নাই, আরএইচ অ্যান্টিবডিটা নাই, সরি অ্যান্টিজেন নাই, এ আর বি আছে। বোঝা গেছে? এখন দেখো আরেকটা স্পেসিফিক জিনিস আছে, সেটা হচ্ছে কারো ব্লাড গ্রুপ ধরো ও নেগেটিভ। এটা যদি হয়, ও মানে কি? ও মানে হচ্ছে তার এ নাই, বি নাই, আর এইচও নাই।
যেহেতু নেগেটিভ, দ্যাটস ওয়াই RH নাই, কিছুই নাই। হ্যাঁ, কাঙ্গাল, ফকির। ওকে, এটা সরি 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 এটা বলা যাবে না। হ্যাঁ, ও নেগেটিভ অ্যান্টিজেনের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যান্টিজেন নাই, ঠিক আছে। ওকে, এসব সরি, আই এম সরি, কেউ পার্সোনালি নিস না। ও নেগেটিভ যাদের ব্লাড তারা আবার আমার এগেনস্টে চেতে যাবে, বলছে ভাই এসব কী বলে। ওকে, যাই হোক, তো ফ্যাক্ট হচ্ছে এইটা। হ্যাঁ, তো এই হলো RH অ্যান্টিজেন আর RH অ্যান্টিবডি। এখন একটু কথা আছে, সেটা হলো কখন RH পজিটিভ হবে, কখন RH নেগেটিভ হবে, মানে জিনের সাথে এটার রিলেশন কি। আমি এখন এটাতে যাব। দেখো, জিনের সাথে রিলেশন এরকম, RH পজিটিভ তখনই হয় যখন সেখানে অ্যান্টিজেন থাকে। কি থাকে? অ্যান্টিজেন। অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেন মানে হচ্ছে প্রোটিন। অ্যান্টিজেন মানে যদি প্রোটিন হয়, প্রোটিন অবভিয়াসলি ডিএনএর কাছ থেকে আসে। ডিএনএর মধ্যে আবার কি থাকে? জিন থাকে। তার মানে কারো বডিতে যদি অ্যাক্টিভ RH ফ্যাক্টরের জিন থাকে তাহলে সেটাকে বলা হয় RH পজিটিভ। অ্যাক্টিভ মানে কি? প্রকট। দেখো আমি এখানে 3টা ক্যাপিটাল জিন লিখছি, CDE। স্মলও থাকতে পারে, স্মল সি, স্মল ডি, স্মল ই। যদি এরকম সবই এরকম হয় তাহলে সেটাকে বলবা RH নেগেটিভ। আর জিনোটাইপের মধ্যে এনিহাও যদি একটা প্রকট জিন চলে আসে তাহলে সেটাকে বলবা RH পজিটিভ। দেখো এটা কেমন হয়। ধরো কারো জিনোটাইপ হচ্ছে এরকম, ক্যাপিটাল ডি আছে, স্মল ডিও আছে RH এর ক্ষেত্রে। যেহেতু একটা ক্যাপিটাল আছে তাই এটাকে বলবা হচ্ছে RH পজিটিভ। ওকে, এটা RH পজিটিভ। ওকে, যদি এরকম হয় স্মল ডি, স্মল ই, এটা কিন্তু RH নেগেটিভ। RH নেগেটিভ। ওকে, এই টাইপের ব্যাপার। বুঝা গেছে? এই হচ্ছে গেছে, আর কিন্তু কোনো ব্যাপার স্যাপার নাই। এই হচ্ছে RH পজিটিভ নেগেটিভের জেনেটিক্সের ব্যাপার স্যাপার, যে জিনের ক্ষেত্রে এটা কেমনে কাজ করে। হ্যাঁ, এখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিকে যাব, সেটা হচ্ছে বাবা, মানে ধরো একটা কাপল আছে, হাজব্যান্ড। হ্যাঁ, কাপল বলতে আবার তোরা বিয়ে শাদী না করা কাপল বুঝিস না। হ্যাঁ, হাজব্যান্ড, একটা হাজব্যান্ড আছে, তার ব্লাড গ্রুপ ধরো হচ্ছে A পজিটিভ। একটা ওয়াইফ আছে, একটা না, মানে ওই হাজব্যান্ডেরই ওয়াইফ। ওকে, তার ব্লাড গ্রুপ ধরো B নেগেটিভ। ঠিক আছে, এখন যদি এদের বাচ্চা কাচ্চা হয় তাহলে বাচ্চা কাচ্চার ব্লাড গ্রুপ দেখো কি দাঁড়ায়। সেটা হচ্ছে যে আমি এত জটিলে না যাই, ধরো বাচ্চার ব্লাড গ্রুপ হচ্ছে A পজিটিভ। A পজিটিভ ধরে নাও, A পজিটিভ। কেন A পজিটিভ ধরলাম? কারণ হচ্ছে A B এগুলা প্রকট, আবার RH এর মধ্যে পজিটিভটা প্রকট, তাই ধরো বাচ্চা হয়েছে A পজিটিভ। এটা ধরো বেবি। ওকে, কোন বেবি? ফার্স্ট বেবি। আচ্ছা, এটা একটা কেস। আরেকটা কেসে যাই, একটু এই সাইডে লিখি। ধরো একটা বেটা অ্যাক্সিডেন্ট করেছে, তার ব্লাড গ্রুপ হচ্ছে B নেগেটিভ। অ্যাক্সিডেন্ট করে রক্ত টক্ত বের হয়ে গেছে, সে মরার দশা। হ্যাঁ, ও আরেকটা ইনফরমেশন দিই, কারো বডি থেকে 2 লিটার রক্ত বের হয়ে গেলে সে জেনারেলি মারা যায়। তো ধরো 2 লিটারের কমই বের হয়েছে, 1.5 লিটার। তো তখন তুমি কি করতেছো? তুমি ভাবতেছো যে হ্যাঁ ব্যাটার অবস্থা খারাপ, ব্লাড দেওয়া উচিত। তুমি কি করছো? একটা B পজিটিভ ব্যাটারে ধরে আনছো। কিসের জন্য? ওকে রক্ত দিবা তাই। তুমি কি করছো? হয়তো জেনে হোক না জেনে হোক, হোয়াট এভার, দিয়ে দিছো। বি পজিটিভ রক্ত যদি বি নেগেটিভের মধ্যে দাও তাহলে দেখো এই দুটার মধ্যে একটু কাহিনী আছে। বি নেগেটিভের মধ্যে RH অ্যান্টিজেন নাই, বি পজিটিভের মধ্যে RH অ্যান্টিজেন আছে। তার মানে যেখানে অ্যান্টিজেন নাই সেখানে তুমি একটা অ্যান্টিজেন ঢুকাচ্ছ নতুন করে। তার মানে এই যে এই ব্যাটার বডি দেখবে যে নতুন একটা অ্যান্টিজেন আসছে। নতুন অ্যান্টিজেন আসছে মানে তার বডি কী করবে? অ্যান্টিবডি তৈরি করবে। ওকে, অ্যান্টিবডি তৈরি করবে। কোন অ্যান্টিবডি তৈরি করবে? RH অ্যান্টিবডি। যেহেতু RH অ্যান্টিজেন নতুন, তাই RH অ্যান্টিবডি তৈরি করবে। এখন দেখলা যে হ্যাঁ বেটা রক্ত টক্ত নিয়ে সুস্থ টুস্থ হয়ে বাসায় চলে গেছে। 7 দিন পর বেটা আবার আসছে, আবার রিক্সার সাথে বাড়ি খাইছে, বাড়ি খেয়ে আবার তোমার হসপিটালে আসছে, তোমার কাছে আসছে। আসার পর তুমি কি করলা? তুমি ভাবলা যে ওকে, একবার দিছিলাম ফার্স্ট টাইম, এটা ধরো ফার্স্ট টাইম, ঠিক আছে। তুমি আবার এই ব্যাটারি, আচ্ছা এই ব্যাটারি ধরে আনা যাবে না কারণ রক্ত দেওয়ার মধ্যে গ্যাপ রাখতে হয়। হ্যাঁ, তো ধরো অন্য ব্যাটারি ধরে আনছো, তার ব্লাড গ্রুপও B পজিটিভ। ঠিক আছে, এ হচ্ছে সেকেন্ড কেস। সেকেন্ড, তুমি কি করছো? এই রক্ত এবার এর মধ্যে দিয়ে দিছো। এবার যদি সেকেন্ড টাইম তো তুমি যদি আবার সেম কাজটা করো, যে বি নেগেটিভের মধ্যে B পজিটিভ রক্ত দিবা, তাহলে খবর আছে। এবার কি খবর আছে দেখো, এই জায়গায় দেখো আগে থেকে একটা জিনিস তৈরি হয়ে বসেছিল, RH অ্যান্টিবডি। আর তুমি কি দিছো? এই রক্তের মধ্যে RH অ্যান্টিজেন আছে, RH অ্যান্টিজেন। দেখো আমি একটু আগে তোমাদের বুঝাইছি যে সেম অ্যান্টিজেন আর সেম অ্যান্টিবডি কেউ কাউরে দেখতে পারে না। ঠিক আছে, এই দুইটার মধ্যে ইন্টারাকশন হবে, ইন্টারাকশন হয়ে একজন আরেকজনের গলা চেপে ধরে মেরে ফেলবে।
WBC মারবে অ্যাকচুয়ালি, ধরো নিজেরা মরে গেছে। তার মানে কি? তার মানে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া করবে, এর বডির যত আরবিসি আছে, যত না আরবিসিগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে ব্যাটা মরবে। বুঝতে পারছো? তার মানে কি এই ভুল করা যাবে না। ফার্স্টবার নেগেটিভের মধ্যে পজিটিভ ব্লাড দিলে ঠিক আছে, ঠিক নাই যদিও তাও ধরলাম ঠিক আছে, কিন্তু সেকেন্ড টাইম তুমি যদি আবার নেগেটিভের মধ্যে পজিটিভ ব্লাড দাও, তাহলে কি হবে? সেকেন্ড টাইম দিলে ফার্স্ট টাইমের যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছিল সেটা সেকেন্ড টাইমের ব্লাডকে জমাট বাঁধায় দেবে, মারা যাবেও। এখন এটাতে আসি, হাজব্যান্ড ওয়াইফ। ওকে, তোমাদের ইন্টারেস্ট তো এখানেই কাজ করে, আই নো দ্যাট। ওকে, আচ্ছা শোনো, এখানে দেখো হাজব্যান্ড হচ্ছে RH পজিটিভ, ওয়াইফ RH নেগেটিভ, বাচ্চা ধরো RH পজিটিভ হয়েছে, ফার্স্ট বেবি। এই বেবিটা ডেলিভারির সময় দেখা যায় কোনো না কোনোভাবে একটু ব্লাড মায়ের বডিতে প্রবেশ করে। কি প্রবেশ করেছে? ব্লাড প্রবেশ করেছে। ব্লাড কি? ব্লাড RH পজিটিভ ব্লাড। ঠিক আছে, ওকে, আচ্ছা VE পজিটিভ, RH পজিটিভ ব্লাড মায়ের বডিতে যায়। RH পজিটিভ ব্লাড যদি মায়ের বডিতে যায়, তাহলে মায়ের বডিতে কি হয়? একটা নতুন অ্যান্টিবডি তৈরি হয়, RH অ্যান্টিবডি, RH অ্যান্টিবডি। ওকে, দেখো এখানে যে কেস, এখানে কিন্তু সেম কেস। ফার্স্ট টাইম দিছিল, অ্যান্টিবডি তৈরি হয়েছিল, ফার্স্ট টাইম ব্লাড গেছে, অ্যান্টিবডি তৈরি হয়েছে। এখন এনিহাও এরা যদি আবার সেকেন্ড বেবি না, এটা ছিল ফার্স্ট বেবি, এবার ধরো আসতেছে এই কাপলের সেকেন্ড বেবি, সেকেন্ড বেবি যদি নেয়, আর সেই সেকেন্ড বেবির ধরো ব্লাড গ্রুপ, আচ্ছা এটা A ছিল, B ছিল, ধরো এটা B পজিটিভ হয়েছে। B পজিটিভ যদি হয়, পজিটিভ মানে কি? এখানে RH অ্যান্টিজেন আছে, আর এখানে আবার মায়ের বডিতে RH অ্যান্টিবডি আছে। এটা কি করবে? প্লাসেন্টা ক্রস করবে। প্লাসেন্টা মানে কি? অমোরা। অমোরা মানে কি? অমোরা মানে হচ্ছে যেটার মাধ্যমে আমরা আমাদের আম্মাজানের সাথে কানেক্টেড থাকি, তাকে অমোরা বা প্লাসেন্টা বলে। এই প্লাসেন্টার মাধ্যমে এই অ্যান্টিবডিটা ক্রস করবে। ক্রস করে এসে দেখবে যে হ্যাঁ এখানে RH অ্যান্টিজেন আছে, তখন এটার সাথে বিক্রিয়া করে এই বেবিকে মেরে ফেলবে। তার মানে এই সেকেন্ড বেবি কি বাঁচবে? না, ও মারা যাবে। ঠিক আছে, ভ্রূণ অবস্থায় মারা যাবে। বুঝতে পারছো? এই যে ভ্রূণ অবস্থায় সেকেন্ড বেবি মারা গেল, যদি বলো থার্ড বেবি, থার্ড বেবিও যদি RH পজিটিভ হয়, RH পজিটিভ, সেম কেস, এটাও মারা যাবে। ওকে, মানে ফার্দার যতদিন পর্যন্ত এই মায়ের বডিতে অ্যান্টিবডি থাকবে, ততদিন পর্যন্ত পজিটিভ বেবিগুলো মারা যেতে থাকবে। বুঝতে পারছো? ঝামেলা, অনেক ঝামেলা। ওকে, তার মানে কি? তার মানে হচ্ছে যে হাজব্যান্ড RH পজিটিভ, ওয়াইফ RH নেগেটিভ হওয়া যাবে না, বিয়ে শাদী করবে না। ওকে, না বিয়ে শাদী করবে, কোনো সমস্যা নেই। কেন সমস্যা নাই? কারণ এটা প্রিভেন্ট করা যায়। দেখো কেমনি প্রিভেন্ট করা যায়, একদম ইজি। তো মানে ইজি তোমার জন্য না, তোমার কিছু করা লাগবে না, যা করা ডক্টর হসপিটালেরাই করবে। ব্যাপারটা এরকম, ফার্স্ট বেবির ডেলিভারির সময় ধরো এখান থেকে যখন ব্লাডটা যাচ্ছিল, আমরা যদি এনিহাও এই ব্লাডটা যাওয়া বন্ধ করে দিতে পারি, তাহলে প্রবলেম সলভ। কি করা হয়? প্লাসেন্টার বা অমরার যে নালিকাটা থাকে, ওই যে মায়েরা দেখবা মাঝে মাঝে রেখে গেলে বলে না, তুই আমার নাড়ি কেটে হয়েছিস। ওকে, হ্যাঁ, নাড়ির ডয় বিন্দুরাও কিন্তু, তো ওই যে ক্লিপিং করা হয় নাড়িতে, এরকম দুইটা ক্লিপ লাগায়। তোমরা হয়তো অনেক নিউবর্ন বেবির ক্ষেত্রে দেখছো এরকম ক্লিপ লাগায় রাখতে, দুই সাইডে এরকম ক্লিপ লাগাই, ধরো এটা হচ্ছে সেই নালিকা, এরকম করে ক্লিপ লাগাই, তারপর মাঝখানে এরকম করে কাট করে দেয়। তাহলে কি ব্লাড এই সাইড থেকে এই সাইডে পাস হয় না, মানে কি বেবির ব্লাড মায়ের বডিতে যাবে না, প্রবলেম সলভ। আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যদি ধরো এনিহাও কাট টাট করছো, ব্লাড গেছেও, আমরা যদি মাকে একটা ইনজেকশন দিতে পারি। কি কি ইনজেকশন? সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টি ডি ইনজেকশন। অ্যান্টি ডি কেন বলা হয়? কারণ ওই যে RH এর ক্ষেত্রে যে হচ্ছে তিনটা জিন ছিল না, CDE, এর মধ্যে মোস্ট কমন হচ্ছে ডি, তাই বলা হয় অ্যান্টি ডি ইনজেকশন। অ্যান্টি ডি ইনজেকশন এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি, RH অ্যান্টিবডি। তো তুমি মায়ের বডিতে যদি আগে থেকে RH অ্যান্টিবডিটা ঢুকায় দাও, তাহলে এখানে যখন ব্লাডটা যাবে, সাথে সাথে কি হবে, এখানকার মায়ের বডির ভেতরে আগের অ্যান্টিজেন আর এই যে ইনজেকশনের অ্যান্টিবডি সামান্য পরিমাণ, দুইটা বিক্রিয়া করে ওই পজিটিভ ব্লাডটা নাই হয়ে যাবে। পজিটিভ ব্লাড যদি নাই হয়ে যায়, তাহলে কিন্তু ফার্দার RH অ্যান্টিবডি আর তৈরি হবে না। RH অ্যান্টিবডি যদি তৈরি না হয়, তাহলে যে সেকেন্ড বেবি, থার্ড বেবি, কারো ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তাহলে দুইটা সলিউশন পাইছি আমরা। কি কি? একটা হচ্ছে এমনভাবে ডেলিভারির পর কর্ডটা কাটতে হবে যাতে ব্লাড ট্রান্সফার না করে। সেকেন্ড সলিউশন কি? এই যে অ্যান্টিটি ইনজেকশন দিয়ে দেওয়া হয় 72 আওয়ার্সের মধ্যে, 72 ঘন্টা, 3 দিনের মধ্যে এটা দিতে হয়। ঠিক আছে, এই হচ্ছে কেস। ওকে, আর এখন আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে কেন হাজব্যান্ড কি RH নেগেটিভ হতে পারে না? পারে। ওয়াইফ যদি তখন RH পজিটিভ হয়, ওয়াইফ RH পজিটিভ, ঠিক আছে, তখন কি হবে? কিছুই হবে না।
কারণ বাচ্চা কার মধ্যে থাকবে? ওয়াইফের মধ্যে থাকবে। হাজব্যান্ডের মধ্যে তো আর বাচ্চা থাকবে না, বুঝতে পারছো? হাজব্যান্ড তো কনসিভ করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টা কেস। ওকে, হয় না এসব। হয় না তা না, ছেলেরা কনসিভ করে, ওইটা অন্য প্রসেস। ঠিক আছে, ওইটা আরেকদিন বলবো না। শোনো, তো তাহলে দেখো, হাজব্যান্ড যদি আরএইচ নেগেটিভ হয়, ওয়াইফ যদি আরএইচ পজিটিভ হয়, কোনো সমস্যা নাই ভাই। কারণ কি, আরএইচ পজিটিভ ব্লাড, এর মধ্যে বেবি যেটা আসবে, সেই বেবি পজিটিভ হইলেও কোনো সমস্যা নাই, নেগেটিভ হইলেও কোনো সমস্যা নাই। কারণ কি, কারণ অলরেডি আরএইচ অ্যান্টিজেন এর মধ্যে আছে, সো অ্যান্টিবডি তৈরি হওয়ার কোনো চান্সই নাই। বুঝতে পারছো? সো ইস্যু মনে রাখবে একটাই, সেটা হচ্ছে হাজব্যান্ড আরএইচ পজিটিভ, ওয়াইফ আরএইচ নেগেটিভ, অ্যান্ড ফার্স্ট বেবি যদি আরএইচ পজিটিভ হয়, ফার্স্ট বেবি না, যে বেবি আরএইচ পজিটিভ হবে তার পরবর্তী থেকে সমস্যা হইলেও হইতে পারে। ঠিক আছে, এই হচ্ছে কেস। ওকে, ওয়েল, এখন কথা হলো এই জিনিসটার নাম কি বলবা? এটার সুন্দর একটা নাম আছে, আমি একটু নামটা বলে দিই। এটাকে বলা হয় হচ্ছে এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিস। ফিটালিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। হ্যাঁ, দেখো, অনেক বড় সুন্দর একটা নাম। কথা হচ্ছে এটার মানে কি? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস মানে কি? এটার মানে হলো, এরিথ্রো মানে হচ্ছে আরবিসি, এরিথ্রোসাইট। ব্লাস্টো মানে হচ্ছে ইমম্যাচিওর। ওকে, সিস মানে হলো প্রক্রিয়া, ফিটালিস মানে ফিটাস। ওকে, ফিটাসের ইম্যাচিউর আরবিসি বা ইম্যাচিউর অবস্থায় আরবিসির জন্য ফিটাসটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, কেন নষ্ট হচ্ছে? এই যে আরএইচ অ্যান্টিজেন আছে না, এই আরএইচ কই গেল? আরএইচ অ্যান্টিজেন আছে, কোথাও একটা লেখা আছে আরএইচ অ্যান্টিজেন, এটা কিন্তু আরবিসিতে থাকে। তাহলে আরবিসিতে মেলা কিছু আছে, এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, আরএইচ অ্যান্টিজেন আছে, সব আছে। তো এই আরবিসির জন্য বেবিটা মারা যাচ্ছে, তাই এটার নাম হয়েছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে, ওকে ওকে, এই হচ্ছে ব্লাড গ্রুপিং থেকে সব কাহিনী। হ্যাঁ, আমরা দেখো সব কিছু শেষ করে ফেলছি। ওকে, তো আই হোপ তোমরা বুঝছো। যদি তারপরও কিছু না বুঝো আমাকে কোশ্চেন করবা, কোনো সমস্যা নাই। ওকে, গ্রুপের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট না মানে এই পোস্টটা যখন যাবে না, তখন যে কমেন্ট বক্স আছে, কোশ্চেন কইরো, নো প্রবলেম, আমি পরবর্তীতে অ্যান্সার দিয়ে দেবো। ওকে, রাজিয়া সুলতানা, ওকে, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, দেখো একটু সামারি করে দিই, আমরা কি কি পড়ছি। আমরা প্রথমে পড়ছি হচ্ছে ব্লাড গ্রুপিং কি, ব্লাড গ্রুপিং কে আবিষ্কার করেন। ওকে, তারপরে কি পড়েছি, মা বাবার ব্লাড গ্রুপের সাথে সন্তানের ব্লাড গ্রুপের কি রিলেশন আছে। কেউ যদি এগুলো আবার রিওয়াইন্ড করতে চাও, আবার পেছনে যাও, যে আবার প্লে করো, কোনো সমস্যা নাই। তারপরে কি পড়ছি, রক্তদান, কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে রক্ত দিতে পারবে না। তারপরে আমরা ফার্স্ট ডিগ্রি রিলেটিভকে রক্ত দেবো না, কেন দেবো না। দেন হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফকে রক্ত দেওয়া ঠিক না, কেন ঠিক না। ওকে, এগুলো সব এক্সপ্লেন করেছি। আর লাস্টে আমরা পড়েছি আরএইচ ফ্যাক্টর, এখান থেকে একটা ডিজিজ না, প্রবলেম, ইস্যু, সরি, সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ওকে, ওয়েল, এই হচ্ছে আজকের ক্লাস। ওকে, আজকে পর্যন্তই থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ।